Okay, so hello everyone. Well, time exceed হয়ে গেছে, but it is what it is. Okay, so আমাদের আজকে ইন্ট্রোডাক্টরি ক্লাস ছিল, মানে আছে obviously. So এটা হচ্ছে basically SolidWorks Essentials with a CSWS certification focus. So আমরা যারা সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারে আছি, ওরা সবাই মোরালে সলিডওয়ার্কস চিনি, ইঞ্জিনিয়ারিং ড্রয়িং করছি। সো আল গেট ইনটু ইট, বাট হচ্ছে বেসিক্যালি তোরা কি শিখবি এখান থেকে? 3D মডেলিং শিখবি, এন্ড হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল লেভেলে যে ম্যানুফ্যাকচারিং এ গেলে হচ্ছে পার্ট যেভাবে বানাইতে হয়, সো ওই জিনিসটা আমরা শিখবো। সো ওইটার জন্য এই কোর্সটা তোর বাংলাদেশ সলিড ওয়ার্কস এর গ্রুপ যেটা আছে, বাংলাদেশ 3D এক্সপেরিয়েন্স এন্ড সলিড ওয়ার্কস ইউজার গ্রুপ নেটওয়ার্ক আর মটোমিস্ট মেকানিক্যাল ডিপার্টমেন্টাল ক্লাব, আমরা এটা তোদের জন্য নিয়ে আসছি as our first event. Okay, so এটার পরে আচ্ছা ভাই এভাবে তো ওকে। সো কোর্স স্ট্রাকচারটা আমরা ডিভাইড করছি হচ্ছে টোটাল 6টা ক্লাস নিচ্ছি আমরা, অ্যান্ড ইট উইল বি ইন বোথ অনলাইন এন্ড অফলাইন। সো 4টা অনলাইন ক্লাস থাকবে। অনলাইন ক্লাসগুলোর মধ্যে আমরা থিওরিটিক্যাল জিনিস শিখাবো, অ্যান্ড দেন বেসিক প্র্যাকটিস। আজকে হচ্ছে এগুলোর মধ্যে ফার্স্ট ক্লাসটা হচ্ছে, অ্যান্ড দেন একটা রিভিশন ক্লাস হবে, ওটা আমরা অনলাইনে নিব। অ্যান্ড অফলাইন যে ক্লাসেস গুলো আছে, অ্যাসেম্বলি শিখাবো এন্ড রিয়েল ওয়ার্ল্ড ডিজাইন, এগুলা তোদের সবচেয়ে বেশি কাজে লাগবে, এন্ড যেহেতু সবচেয়ে ইম্পর্টেন্ট ওগুলা, এই জন্য আমরা অফলাইনে রাখছি যাতে তোদের সবচেয়ে বেশি হেল্প হয়। অ্যান্ড ক্লাস ডিউরেশন অবভিয়াসলি 2 থেকে 3 ঘন্টার মধ্যে হবে, একটু ফ্লাকচুয়েট করতে পারে, বাট 3 ঘন্টা এক্সিট করবে না হোপফুলি। ওকে, দেন ইনস্ট্রাক্টর এখানে হচ্ছে আমরা কয়েকজন আছি। সো তোরা মেকানিক্যালে যারা আসোস, হাসান স্যারকে চিনোস, আমাদের লেকচারার। অ্যান্ড দেন বাংলাদেশ সলিড ওয়ার্কস গ্রুপের ব্র্যান্ড অ্যাম্বাসেডর আমাদের হচ্ছে রাকিব ভাই, উনিও আমাদেরকে ইনস্ট্রাক্টর হিসেবে আছেন। দেন রাফি ভাই আছেন, তোদের সাজিদ ভাই আছে, আমাদের ক্যাম্পাস অ্যাম্বাসেডর, ক্যাম্পাস টিমের। দেন মুগ্ধ আছে, সাইম আছে, আমি আছি, সেলিম আছে, and জাবের আছে। We will be your instructors and we will be there to help you guys along the way. ওকে, সো কোর্স আউটলাইনটা একবারে দেখায় নেই। এখানে 4টা ক্লাস রাখছি বেসিক্যালি স্টার্টিং গুলোর। সো আজকে অনলাইন ক্লাস ক্লাস 1, কি কি শিখবি তোরা? বেসিক্যালি সলিড ওয়ার্কস কি, কিভাবে কাজ করে, কি কি টুলস আছে, ইন্টারফেসটা কিরকম, ওগুলো তোদের দেখাবো, একটা ওভারভিউ দিচ্ছি। এন্ড দেন কুইক টুলস গুলো দেখাবো, কোথা থেকে কি কাজ করে, কিভাবে মডিফিকেশনস করতে পারবি, এসব দেখাচ্ছি। দেন স্কেচিং অবভিয়াসলি, আমরা অনেকেই দেখি যে অনেকটা পেপারে স্কেচ করতেছে কিছু একটা। সো ইঞ্জিনিয়ারিং এ স্কেচিং বেসিক্যালি একটা মডেলটা 2D স্কেচিং হয়, দেন ওই 2D স্কেচিং থেকে আমরা হচ্ছে 3D মডেলিং এ যাই। সো এখানে যারা ইঞ্জিনিয়ারিং ড্রয়িং কোর্সেস, ওরা হচ্ছে 2D স্কেচ কোর্সেস, দেন ওটার হচ্ছে অর্থোগ্রাফিক ভিউ কোর্সেস, আইসোমেট্রিক ভিউ কোর্সেস, 3D মডেলিং এ যায়। সো ওইসব স্কেচেস গুলো যেগুলো তারা পেপারে করো, ওগুলো আমরা এখন হচ্ছে সফটওয়্যারে ট্রানজিশন করতেছি। দেন এসেনশিয়াল পার্টস কিছু দেখাবো, যেমন এক্সট্রুড আছে, রিভলভ আছে, কাট, ফিলে, শেম্পার, এন্ড দেন রেফারেন্স জিওমেট্রি, এগুলো আমি আজকে দেখানো ট্রাই করবো। ওকে, দেন ক্লাস 2 তে কি থাকবে? সেকেন্ড ক্লাসে, যেটা আমরা অনলাইনে নিচ্ছি, এখানে হচ্ছে তোর আজকে যেমন বেসিক স্কেচিং দেখাবো এন্ড বেসিক কিছু টুলস এর ইউজেজ দেখাবো, যে এক্সট্রুড, রিভলভ, কাট কিভাবে করে এইসব। তো সেকেন্ড ক্লাসে তোরা হচ্ছে মডেলিং থেকে একটু অ্যাডভান্স জিনিসে যাবি। সো ইন্টারমিডিয়েট পার্ট মডেলিং এর মধ্যে শেল আছে, ড্রাফটিং আছে, রিব আছে, প্যাটার্নস এন্ড মিররিং। সো একটা পার্টিকুলার তোর এক্সট্রুড করলি, ওটাকে মাল্টিপল টাইমস যদি কপি করা লাগে, কপি পেস্ট এগুলো কিভাবে করবে, ওইসব জিনিস প্যাটার্নস এন্ড মিররিং এ তোরা শিখবি। দেন প্যাটার্ন গুলো লিনিয়ার হয়, সার্কুলার হয়, ওগুলো তোরা সব শিখবি। এন্ড দেন ফিচার এডিটিং কিভাবে করে, রোল ব্যাক কিভাবে করে, এগুলো সব শিখবি। এন্ড দেন কনফিগারেশনস বেসিক, এগুলো হালকা পাতলা দেখবি। এন্ড দেন মেইন যে কাজটা, আমরা ইন্ডিভিজুয়াল পার্টস বানানোর থেকে আমরা হচ্ছে ওগুলাকে কিভাবে অ্যাসেম্বল করব, কিভাবে পার্ট গুলাকে ইউটিলাইজ করে, একটা ইঞ্জিন যদি আমরা চিন্তা করি, ইঞ্জিনে পিস্টন থাকে, সিলিন্ডার ব্লক থাকে, তো এগুলো সব কিভাবে একসাথে কাজ করে, কানেক্টিং রডের সাথে কাজ করে, মুভমেন্ট গুলা হচ্ছে, রেস্ট্রিকশন থাকে কিছু, যে একটা পার্টিকুলার টপ ডেড সেন্টার থাকে, বটম ডেড সেন্টার থাকে, ওগুলোর মধ্যে কিভাবে কাজ করে, এগুলো আমরা সবাই দেখবো। তো এগুলো হয় অ্যাসেম্বলির মধ্যে, পার্ট গুলাকে তোর একসাথে জয়েন করবি, জয়েন করে একটা পার্টিকুলার ফাংশন ওরা করবে। তো ওটার জন্য অ্যাসেম্বলি ইন্টারফেস তোরা শিখবি, কিভাবে পার্ট গুলা ইনসার্ট করবি, কনস্ট্রেন্ট করবি, যেটা বললাম কিছু বাউন্ডারি কন্ডিশনস থাকবে, ওগুলা মেট অনেক ভাবে করে, স্ট্যান্ডার্ড, অ্যাডভান্স, মেকানিক্যাল, ওগুলো তোরা সব শিখবি হোপফুলি। এন্ড দেন সাব অ্যাসেম্বলিজ, এক্সপ্লোরেড ভিউ, যে কোনো একটা অ্যাসেম্বলি করার পরে ওটাকে এক্সপ্লোর একটা ভিউ দেখা যায়, যে কোথায় কি আছে এগুলো দেখা যায়। এন্ড দেন হচ্ছে ইন্টারফারেন্স এন্ড কলিশন ডিটেকশন, এগুলো সব হোপফুলি তোরা অফলাইন ক্লাসে দেখবি। আর ক্লাস 4-এ যেটা, এটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং লেভেলে হোপফুলি চলে যাব। ওখানে তোর হচ্ছে কিভাবে অ্যাসেম্বলি করে, দেন আমাদের কিছু টলারেন্সের সিস্টেম থাকে, দেন বিল অফ ম্যাটেরিয়াল আমাদের করা লাগে আমরা যখন ম্যানুফ্যাকচারিং এ যাই।
সো ওইসব জিনিসগুলো কিভাবে করবি ওগুলো তোদের দেখাবো। একটা হচ্ছে ওয়ান অফ দ্য মোর অ্যাডভান্স থিং, যেটা অ্যাকচুয়ালি ইন্ডাস্ট্রি লেভেল ম্যানুফ্যাকচারিং লেভেলে গেলে তোদের কাজে লাগবে। সো থার্ড ইয়ারে যারা আছো তোদের এই জিনিসগুলো বেশি ইম্পর্টেন্ট, কারণ কয়েকদিন পরে তোদেরকে এগুলো ফেস করা লাগবে। এন্ড দেন যেটা বললাম, একটা অফলাইন একটা অ্যাডভান্স ক্লাস থাকবে, এটা অনলাইনে আমাদের লেকচারার আহসান স্যার নিবেন। ওখানে তোরা অ্যাকচুয়ালি ইন্ডাস্ট্রি লেভেলে ওনার এক্সপিরিয়েন্স থেকে শুরু করে, উনি হচ্ছে আমাদের এমআইএসটি ব্লিটস যেটা আছে, তারপর আমাদের রোভার টিম যে আছে, ওগুলার সবগুলার হচ্ছে উনি আমাদের অ্যাডভাইস করেন, হেল্প করেন। উনি টিম লিডও ছিল আগে। সো উনি এগুলার এক্সপিরিয়েন্স ওদের শেয়ার করবে, কিভাবে উনি কি কি শিখছে, এন্ড দেন তোদের সলিড ওয়ার্কস কিভাবে ইন্টিগ্রেট করতে হবে, এগুলো সব শিখাবে। এন্ড লাস্টে বিফোর দ্য মক টেস্ট একটা রিভিউ ক্লাস থাকবে, তোরা যেগুলাতে ইস্যু থাকবে মিস করবি ওগুলো সব একটা রিভিউ দিব, ফাইনাল রিভিউ একটা দিব। তো তোদের সাজিদ ভাই যেটা বললো, এখানে অ্যাটেন্ডেন্সটা ইম্পর্টেন্ট, বিকজ অবভিয়াসলি তোরা একটা কোর্স পাবি, কিছু না শিখলে তোদেরকে আমাদের অবভিয়াসলি একটা সার্টিফিকেট দেওয়া উচিত হবে না। এন্ড দেন দ্য অ্যাসাইনমেন্ট, কজ অবভিয়াসলি প্র্যাকটিস করা লাগবে। তোরা আমার ক্লাসে হচ্ছে ইউ গাইজ উইল ফলো অ্যালং। তোদের যাদের কাছে সলিডওয়ার্কস ইনস্টলড আছে তোরা আমার সাথে ফলো করা ট্রাই করবি। এন্ড না পারলে রেকর্ডিং আছে, পরে দেখে নিবি। কারণ সবাইকে ইন্ডিভিজুয়ালি যায় যায় এভরি স্টেপ গাইড করা এখন পসিবল না। হোপফুলি অফলাইন ক্লাসে তোরা এগুলো আমাদের কাছে হেল্প পাবি। এন্ড হ্যাঁ, আচ্ছা, আর একটা আউটকাম কথা কি? আমি অ্যাড করি। আচ্ছা, হ্যাঁ শিওর। লাস্ট দিন মানে অফলাইন ক্লাসে সবাই একটু ট্রাই করিস যে ওই যার যার ল্যাপটপ আছে ল্যাপটপটা নিয়ে আসার। কারণ হচ্ছে কি, ক্যাড ল্যাবে কিছু পিসিতে ইস্যুস আছে যেগুলো আর কি ঠিকঠাক মতো কাজ করে না। আর তাছাড়া মানে হঠাৎ করে এত পরিমাণ রেজিস্ট্রেশন করছিল যে আমাদের যা ক্যাপাসিটিতে হয়তো 55 থেকে 60, তার থেকে 5-6 জন বেশি অ্যাড হয়ে গেছে। তো যাদের যাদের ল্যাপটপ আছে কাইন্ডলি নিয়ে আসার ট্রাই করলে ভালো হয়। তো আমাদের জন্য ভালো হবে, যারা আনবে তাদের জন্য তো অবভিয়াসলি ভালো হবেই। হ্যাঁ আছে, তুই কন্টিনিউ কর। ওকে সো হ্যাঁ, আহ, আমরা অ্যাকচুয়ালি অনেক গ্রেটফুল যে আমরা এরকম একটা রেসপন্স পাইছি। আমরা এক্সপেক্ট করি নাই যে এতজন ইন্টারেস্টেড হবে এই কোর্সে, এন্ড অবভিয়াসলি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থেকে যে এই রেসপন্সটা পাইছি, উই আর অ্যাকচুয়ালি রিয়েলি গ্রেটফুল টু ইউ গাইস। এন্ড হোপফুলি এবার আমরা তোদের এক্সপেকটেশন অনুযায়ী সবাইকে রেজিস্ট্রেশন করতে দিতে পারি নাই। তোদের ফ্রেন্ডরা অনেকে আমাকে অ্যাপ্রোচ করছে, তোদের সাজিদ ভাইকে অ্যাপ্রোচ করছে যে উনা জয়েন করতে, বাট আনফরচুনেটলি আমরা নিতে পারি নাই। বাট হোপফুলি কয়েক মাস পর বা ওভার দ্য টাইম উইল ডু ইট অ্যাগেইন। ওকে, সো যেটাতে ছিলাম, সার্টিফিকেট প্রোভাইড করার জন্য অবভিয়াসলি ক্লাসে থাকা লাগবে। সো আমরা একটা 65% রেঞ্জ রাখছি, কারণ অবভিয়াসলি সবসময় সবার থাকা পসিবল না। বাট হ্যাঁ, অ্যাসাইনমেন্ট গুলো করা লাগবে, কজ প্র্যাকটিস তোদেরই করা লাগবে। না করলে পারবি না, কারণ মক টেস্ট একটা টাইম লিমিটের মধ্যে থাকবে, সো পারবি না না হলে। সো আউটকাম কি? আউটকাম হচ্ছে একটা মডেলিং করতে পারবে রিয়েল ওয়ার্ল্ড মেকানিজম বা ডিজাইন, যেমন তোদের ইঞ্জিন বললাম। ইঞ্জিনে হচ্ছে কানেক্টিং রড থাকবে, পিস্টন হেড থাকবে, সিলিন্ডারের মধ্যে মুভমেন্ট থাকবে, কম্বাসশন চেম্বার আছে, মেকানিজম গুলো বানানো শিখতে পারবি, ও নিজেরা বানাইতে পারবি, অ্যাসেম্বলি করতে পারবি, এন্ড বেসিক ড্রয়িং শিটস অবভিয়াসলি পারবি, এটা স্কেচিং এর মধ্যে পড়ে। ওকে, সো কোর্স স্কেডিউল কি? স্কেডিউল তোদের অলরেডি দেওয়া আছে। 17th আজকে হচ্ছে এই যে ইন্ট্রোডাকশন ক্লাস নিচ্ছি আমি। 19th তোদের অনলাইন একটা ক্লাস নিবে আমাদের রাকিব ভাই। এন্ড দেন 21st মুগ্ধ ভাই একটা অফলাইন ক্লাস নিবে। সবাই এটাতে থাকা ট্রাই করবো ইনশাল্লাহ। 24th অফলাইন ক্লাসে সাইম ভাই নিবে, এন্ড আমরা সবাই থাকবো হোপফুলি ইনস্ট্রাক্টররা তোদের হেল্প করার জন্য। এন্ড দেন যেটা বললাম, 26th লেকচারার হাসান স্যার থাকবেন। এটা অ্যাডভান্স ডিজাইন হবে, সো যারা অ্যাডভান্স কোর্স করতে চায়, শিখতে চায়, অবভিয়াসলি অ্যাটেন্ড করিস, অনেক কিছু শিখতে পারবি। এন্ড 28th আমাদের রিভিউ ক্লাস হবে, এটা তোদের সাজিদ ভাই নেবে। এটা হোপফুলি অফলাইনে নেওয়ার ট্রাই করবো, না পারলে অনলাইনেই হবে। এন্ড দেন মক টেস্ট উইল লেট ইউ গাইজ নো। এন্ড হ্যাঁ, এই তো রিকোয়ারমেন্ট যেটা বললাম, অ্যাটেন্ডেন্স 65%, এন্ড মক টেস্ট যদি না দেস অবভিয়াসলি সার্টিফিকেট পাবি না, কারণ জাজ করার কোনো ওয়ে নেই। সো হ্যাঁ, সার্টিফিকেটের জন্য ইউ গাইজ নিড অ্যান অ্যাটেন্ডেন্স অফ 65% অর মোর, এন্ড অ্যাসাইনমেন্টস করা লাগবে টাইমলি, এন্ড হ্যাঁ, মক টেস্টে বসা লাগবে। এন্ড ফাইনালি, কেন করবি তোরা, একটা কল টু অ্যাকশন ইনসেন্টিভ দেওয়াই লাগে। সো ফর দ্যাট, বা আমাদের সলিড ওয়ার্কস গ্রুপ যেটা, তোদের রাকিব ভাই অনেক কষ্ট করে আমাদের সবার জন্য কিছু গিফট মানে গিফটস নিয়ে আসছে। সো যে এক্সামটা আমরা সবাই দিতে চাই, একটা লিঙ্কডইন এর লাস্টে অ্যাড করার জন্য বা সার্টিফিকেশনের জন্য সিএসডব্লিউ এক্সাম ভাউচার দিচ্ছে, টপ 3 পারফর্মার যেটা পাবে। এন্ড দেন সলিড ওয়ার্কস তোরা বেশিরভাগই হচ্ছে পাইরেটেড ইউজ করতেছে, তো তোরা হচ্ছে লাইসেন্সেসও পাবি। এটাও ক্লাস অ্যাসেসমেন্টের উপর বেস করে দেওয়া হবে, এন্ড একটা সার্টিফিকেট পাবি। সো এখানে কারো কোনো কোয়েরি আছে? 2 মিনিট ওয়েট করব, না থাকলে সলিড ওয়ার্কসে চলে যাবো।
ওকে, আই গেস নাই। ওকে, সো তোরা সলিড ওয়ার্কস যখন স্টার্ট করবি, স্ক্রিন দেখা যাচ্ছে সাজেদ? হ্যাঁ, স্ক্রিন দেখা যায়। ওকে, সো তোরা যখন সলিড ওয়ার্কস এ ঢুকবি, তোরা এই একটা ইন্টারফেস পাবে। এটা হচ্ছে ভার্সন টু ভার্সন ভ্যারাই করে, বাট মোরলেস এই তিনটা জিনিসই পাবি। পার্ট হচ্ছে বেসিক একটা পার্ট, 3D পার্ট হবে। অ্যাসেম্বলি যেটা বললাম, পার্টগুলোর ইন্টিগ্রেশন। এন্ড ড্রয়িং হচ্ছে একটা 2D ড্রয়িং, যেটা এই ইঞ্জিনিয়ারিং ড্রয়িং পেপারে তোরা করো সেই জিনিসটা। সো আমরা পার্ট শিখবো যেটা আমরা সফটওয়্যারটা অ্যাকচুয়ালি শিখতেছি। সো পার্টে তোরা হচ্ছে ক্লিক করে দেন ওকে দিবি, এন্ড দেন তোদের হচ্ছে বেসিকলি ইউআইটা ওপেন হবে। ওকে, সো এটা হচ্ছে তোদের বেসিক ইউআইটা যেটা তোরা ফেস করবি। এখন একটা জিনিস তোদের হেডস আপ দিয়ে রাখি, আমরা সবসময় একটা ইউনিট নিয়ে কাজ করি। ইঞ্জিনিয়ারিং এ সবসময় ইউনিট অনেক ইম্পর্টেন্ট জিনিস। সো অনেকজনের দেখবি এখানে আইপিএস এ আছে। সো উই উইল মুভ সুইচ ওভার টু এমএমজিএস, মিলিমিটার গ্রাম সেকেন্ড, কারণ আমাদের যত ডিজাইন আছে মোরলেস মিলিমিটার গ্রামস এন্ড সেকেন্ডসই থাকে। বাট তোদের ইঞ্চিতে থাকলে অবভিয়াসলি তোরা ইঞ্চেসে রাখবি। ওকে, ফার্স্ট অফ অল এই জিনিসটা মাথায় রাখবি যে তোরা সুইচ করতেছিস নাকি না। এটা হচ্ছে বটম রাইটে থাকবে। ওকে, দেন এখন চল আমরা ইউআইটা দেখি। ইউআই এর মধ্যে কি কি আছে, এখানে অনেকগুলা ট্যাব দেখতে পারবি। এক একটা ট্যাবের এক একটা কাজ আছে, বাট ফর নাও যেহেতু আমরা বেসিকে আছি, সো আমরা যাব হচ্ছে স্কেচেসে। স্কেচেস এর ক্ষেত্রে দেখতে পারবি যে একটা স্কেচিং পার্ট আছে। সো বেসিক্যালি আমরা যে স্কেচটা করব, এটা হচ্ছে এখানে ক্লিক করে আমরা স্টার্ট করব। সো এখানে একটা 3D, যেহেতু 3D মডেলিং হবে, সো অবভিয়াসলি তিনটা প্ল্যান থাকবে, ফ্রন্ট প্ল্যান, টপ প্ল্যান এন্ড রাইট প্ল্যান। সো এটা বেসিক্যালি তুই কিভাবে ডিজাইনটাকে অ্যাপ্রোচ করতেছিস ওটার উপর বেসিস করে আমরা সবসময় আগাই। সো আমরা ইউজুয়ালি ফ্রন্ট প্ল্যান নিয়ে কাজ করি। সো ফ্রন্ট প্ল্যান সিলেক্ট করলে ফ্রন্ট প্ল্যানটা আমরা পাবো। ওকে, সো এখন কিছু টুলস দেখাই। সো ডিজাইনিং এর ক্ষেত্রে আমরা বেসিক্যালি সবসময় কিছু জিওমেট্রি নিয়ে কাজ করি। So, এখানে জিওমেট্রি গুলা বেসিক কিছু জিনিস আছে, এগুলা দেখাই। সো ফার্স্ট অফ অল লাইন আছে। লাইন বেসিক্যালি যেটা আমরা বলি, লাইন হচ্ছে একটা স্ট্রেট লাইন। সো ইফ ইউ ওয়ান্ট টু ড্র আ স্ট্রেট লাইন, উই ক্যান জাস্ট ডু দিস। সো এইভাবে হচ্ছে আমরা একটা লাইন দিতে পারবো। ওকে, সো এটা হচ্ছে একটা স্কেচ কমপ্লিট হইলো। একটা ওপেন স্কেচ আমরা আর হচ্ছে ক্লোজ স্কেচ বলতে বোঝায় যে এই যে এজেস গুলা যে আছে, এজেস গুলা যদি জয়েন্ট থাকে তাহলে ওটা হচ্ছে একটা ক্লোজ স্কেচ। ক্লোজ স্কেচ গুলাকে আমরা শুধুমাত্র 3D মডেলিং করতে পারি। ওপেন স্কেচ হলে অবভিয়াসলি গ্যাপ আছে, সো ওটাকে 3D মডেলিং করা পসিবল না। ওকে, সো এটা হচ্ছে তোদের আহ একটা লাইন দেখাইলাম। এখন আর কি কি আছে, তারপর এখানে আছে হচ্ছে একটা সার্কেল। সার্কেল অবভিয়াসলি অ্যাজ উই নো হোয়াট আ সার্কেল ইজ। সার্কেল হচ্ছে একটা সার্কেল দা। ওকে, সো এটা হচ্ছে রেডিয়াস থাকবে। এখন সার্কেল অনেক ভাবে করা যায়, এগুলোর ফার্দার কিছু ক্লাসিফিকেশন আছে, ওগুলো আমি পরে যাচ্ছি। দেন হচ্ছে এখানে একটা স্প্লাইন আছে। স্প্লাইন হচ্ছে তোরা যদি কার্ভ লাইন করতে চাস, কার্ভ লাইন করার জন্য স্প্লাইন ইউজ করতে পারবি। তো স্প্লাইন গুলোর জন্য ডিফারেন্ট অ্যাঙ্গেলস আছে, ডিফারেন্ট থিংস আছে, এগুলা হচ্ছে তোরা চাইলেই পরে যখন ডিজাইন করবি তখন হচ্ছে সিলেক্ট করে করতে হয়। So, এটা হচ্ছে একটা ক্লোজ স্কেচ হলো। এখানে তুই যদি টানাটানি করস তাহলে হচ্ছে অ্যাঙ্গেল গুলো চেঞ্জ করা যায়। তো এখানে যেহেতু আমি কোনো পার্টিকুলার ডেফিনিশন দেই নাই, তো এটা হচ্ছে একটা উল্টা স্কেচ হয়েছে। ওকে, এটা একটু ডিলিট করে দেই। আম, আচ্ছা যাই হোক, স্ট্রেট একটা। ওকে, ফ্রন্ট প্ল্যানে ছিলাম। ওকে, এখন আমরা হচ্ছে স্পাইন দেখাইলাম, এখন হচ্ছে রেক্টাঙ্গেল। সো রেক্টাঙ্গেল যদি ড্র করতে চাস, নর্মালি যেভাবে ড্র করে ওইভাবেই করা যায়। এন্ড হচ্ছে এজেস আছে চারটা, এটাই। সো এখান থেকে তুই হচ্ছে স্কোয়ার টোয়ার সবই আঁকতে পারবি। এগুলোর জন্য ডাইমেনশনিং দিয়ে করা যায়। ওকে, দেন হচ্ছে তোর একটা সেন্টার পয়েন্ট আর্ক। সেন্টার পয়েন্ট আর্ক কি, একটা সেন্টার নিবি, সেন্টার থেকে হচ্ছে একটা আর্ক আঁকবি। আমরা হচ্ছে কম্পাস দিয়ে যেভাবে আর্ক করি, জিনিসটা হচ্ছে ওভাবে আর্ক গুলা কাজ করে। সেভাবে একটা সার্কেল আঁকতে পারো বা যতটুকু লাগে ওভাবে আমরা হচ্ছে ড্র করবো। So, এটা কি হয়, একটা সেন্টার পয়েন্ট রেফারেন্সেস থাকে, এন্ড দেন হচ্ছে আর্কটা ক্রিয়েট করতেছে। এগুলো অনেক ক্লাসিফিকেশন আছে, সবই দেখাবো। দেন হচ্ছে একটা এলিপস, বেসিক যে জিওমেট্রি। সো এলিপসটাকে তুই কত কার্ভেচারে রাখতে চাস, এখানে এগুলা ডিফাইন করা যায়। রেডিয়াস আছে, ছোট আর আছে, সো এগুলো হচ্ছে মেজর রেডিয়াস, মাইনর রেডিয়াস, এগুলো সব ডিফাইন করতে পারবি। দেন এখানে আছে একটা স্লট। স্লটের কাজ কি, স্লটের কাজ হচ্ছে তুই একটা সেন্টার লাইন ড্র করে দেন হচ্ছে স্লটিং করতে হয়। সো স্লটের হচ্ছে তুই যদি এটা ম্যানুয়ালি ড্র করতে চাইতি, একটা লাইন নিতে হইতো, স্ট্রেট একটা লাইন আঁকতি। তারপর হচ্ছে
আরেকটা লাইন নিতি, এন্ড দেন তোর হচ্ছে এখান থেকে আর্ক নিয়ে জয়েন করা লাগতো, এইভাবে জিনিসটা। সো এই এক্সট্রিনাস প্রসেসটা স্কিপ করে আমরা হচ্ছে যে স্লটিংটা করে ফেলতে পারতেছি, সো এটা হচ্ছে ইজিয়ার ওয়ে টু ডু দ্যাট। ওকে, নেক্সট কি আছে? নেক্সট আছে একটা পলিগন। সো আচ্ছা, এটা একটু ক্লিয়ার করে নেই। ওকে, নেক্সট আমরা পাবো হচ্ছে পলিগন। পলিগন এজ এ নেম সাজেস্ট, মাল্টিপল এজেস থাকবে। সো এখানে হচ্ছে তোর 1 2 3 4 5 6 ছয়টা এজেস আছে। এখানে প্যারামিটার দেওয়া আছে, তুই 5টা দিলে এটা হচ্ছে 5টায় শিফট হয়ে যাবে। সো এভাবে তুই যতগুলা এজেস দিতে চাস ওভাবে পলিগনটাকে সুইচ করতে পারবি। সো ম্যানুয়ালি লাইন দিয়ে না টেনে উই ক্যান জাস্ট ডু দিস। এন্ড দেন কি আছে, স্কেচ ফিলে আছে, যে ফিলে জিনিস আমি পরে দেখাবো, এটা 3D মডেলিং এর ক্ষেত্রে আমাদের বেশি কাজে দেয়। এছাড়া তো টেক্সট আছে কিছু, সো তুই যদি মডেলিং এর মাঝখানে হচ্ছে কিছু টেক্সট অ্যাড করতে চাস, আম আচ্ছা এটা তোর একটা মডেল করার পর দেখাবো, এখন ঝামেলা আছে। এন্ড দেন কিছু পয়েন্ট অ্যাড করা যায়, পয়েন্ট হচ্ছে রেফারেন্স ফ্রেম, রেফারেন্স সারফেস যদি বানাইতে চাই তখন লাগে, সো ওটা হচ্ছে পরে যে আমি দেখাবো। ওকে, সো আমরা হচ্ছে কি কি আহ তোরা শেপস এন্ড সাইজেস ইউজ করতে পারে ওটা দেখালাম। আচ্ছা রাইট, ক্লাসিফিকেশন। লাইন যেটা বললাম, লাইন হচ্ছে বেসিক্যালি একটা স্ট্রেট লাইন। এখন অনেক সময় কি হয় যে আমরা লাইনটা ইউজ করব না, আমরা ইউজ করি একটা সেন্টার লাইন। তো সেন্টার লাইন ইউজ করতে হয় যখন আমরা কোনো ধর সার্কেল বা কিছু একটা আঁকবো, মানে মেইন লাইনটা তো 3D ফুল ডিজাইনিং এর জন্য লাগে। সেন্টার লাইন লাগে ধর তুই কোনো একটা সার্কেল আঁকবি, তো কোনো একটা লাইন থেকে তুই স্ট্রেট পয়েন্ট নিতে চাস, তো তখন সেন্টার লাইনটা আঁকলে আমরা হচ্ছে ইজিলি একটা সেন্টার লাইন ড্র করে একটা লিনিয়ার শেপে ড্র করতে পারি। তো এটা হচ্ছে সেন্টার লাইনের কাজ। মিড পয়েন্ট লাইন যেটা বললাম, ডিরেক্টলি তুই হচ্ছে এই একটা লাইনের মিড পয়েন্ট এখান থেকে পেয়ে যেতে পারবি। তো একটা মিড পয়েন্ট থেকে হচ্ছে লাইনটা টানে, তো এরকম করে তুই ডিরেক্ট একটা স্ট্রেট লাইন আঁকতে পারবি যেটা তুই সেন্টার পয়েন্ট পেয়ে যাচ্ছিস। ওকে, সো এটা হচ্ছে স্ট্রেট লাইনের ক্লাসিফিকেশন গুলা। এন্ড দেন পরেরটা মুভ করি। ওকে, সার্কেলে দেখালাম, সার্কেলে হচ্ছে বেসিক সার্কেল আছে, পেরিমিটার সার্কেল আছে। পেরিমিটার সার্কেলের কাজ কি, কোনো একটা এজ থেকে সার্কেলটা ড্র করবে, এইভাবে তুই 3টা পয়েন্ট থেকে ড্র করতে পারবি। স্প্লাইনিং এর ক্ষেত্রে স্টাইল স্প্লাইন আছে, এগুলো ইকুয়েশন ড্রিভেন আছে, এগুলো অ্যাডভান্স জিনিস, সো এগুলো আপাতত যাব না। রেক্টাঙ্গেলের ক্ষেত্রে সেন্টার রেক্টাঙ্গেল আছে, কর্নার রেক্টাঙ্গেল আছে, 3 পয়েন্ট কর্নার রেক্টাঙ্গেল আছে। এই জিনিসগুলো হচ্ছে যখন ডিজাইনিং এ করা লাগবে তখন করবে, বাট মেইনলি আমরা কর্নার রেক্টাঙ্গেল ইউজ করি। সেন্টার পয়েন্ট আর্কও তোর ট্যানজেন্ট আছে, 3 পয়েন্ট আর্ক আছে, এগুলা সব হচ্ছে আম, তুই যদি তোরা যদি ড্রয়িং করতে চাস আর্ক ইউজ করতে গেলে তখন দেখতে পারবি, এগুলা হচ্ছে ট্রায়াল এন্ড এরর করে অ্যাকচুয়ালি শিখতে পারবি, বাট আমিও অ্যাজ উই গো সামনে পড়লে দেখাই দিব। এন্ড এলিপস এর আন্ডারে পার্শিয়াল এলিপস আছে, প্যারাবোলা আছে, কনিক আছে, এগুলো অ্যাজ উই গো লাগলে সবই দেখাই দিব। So, আপাতত স্কিপ করতেছি। স্লটিং এও তোর দেখালাম স্ট্রেট স্লট, সেন্টার পয়েন্ট স্ট্রেট স্লট আছে, 3 পয়েন্ট আর্ক স্লট আছে। এগুলা সবই তোর হচ্ছে তুই যখন ডিজাইন করতে যাবি তারপর তোর হচ্ছে কিভাবে স্লট গুলা করতে চাস এগুলা সব দেখানো যায়। কার্ভ স্লটিং করতে চাইলেও এইসব জিনিস অ্যাভেলেবল আছে। ওকে, সো বেসিকলি স্টার্টিং এ স্কেচিং এ যে যে ডিজাইনিং যে যে জিনিসপত্র লাগে ওগুলা সব দেখাইলাম। এখন আমরা মুভ অন করব টু দ্য ফিচার্স। ফিচার্স এর মধ্যে কি আছে, অবভিয়াসলি একটা স্কেচ ড্র করার পরে ওই জিনিসটাকে তোর একটা 3D মডেল বানাইতে হবে। 3D মডেলিং বানানোর জন্য আমরা কি করি, জিনিসটাকে এক্সট্রুড করব। এক্সট্রুড জিনিসটা কি, ধর আমি একটা রেক্টাঙ্গেল একটা কিউব আঁকতেছি। আচ্ছা, প্লেন সিলেক্ট করি নাই, একটা ধর হচ্ছে স্কোয়ারই আঁকলাম, ঠিক আছে। এখন এটা একটা 2D স্ট্রাকচার, রাইট? এই যে 2D একটা প্লেনের মধ্যে আছে। সো এটাকে আমরা যদি 3D ডিজাইন করতে চাই, সেটাকে আমাদের একটা ডাইমেনশনে যে কোনো একটা অ্যাক্সিসে এক্সট্রুড করে মানে টানা লাগবে। টানার কাজটা করা হচ্ছে এক্সট্রুডেড বস স্ল্যাশ বেস। সো 2D স্ট্রাকচারটাকে আমরা XY প্লেনে ড্র করছিলাম, এখন এটাকে আমাদের জেড অ্যাক্সিসে তুই যদি আমরা যদি টানি তাহলে হচ্ছে একটা কিউবিক্যাল স্ট্রাকচার পাবো। সো এটাকে আমি যতদূর টানতে চাই, এখানে তোর হচ্ছে জাস্ট একটা ইনস্ট্যান্ট 3D ডিজাইনিং দেখাচ্ছে, বাট আমরা যদি মেজারমেন্ট দিতে চাই টু আ সার্টেন অ্যামাউন্ট, এখানে দেওয়া আছে 68 মিলিমিটার, তুই ধর 70 দিলি, ডিরেক্টলি 70-তে সুইচ হবে, এন্ড দেন উই গেট দ্যাট। এখানে আরো কিছু জিনিস আছে, আপ টু ভার্টেক্স, আপ টু সারফেস, এগুলা কিছু পার্শিয়াল, মানে যখন বডি বানানো দেখাবো তখন আমরা তোকে দেখাবো যে এখানে অ্যাকচুয়ালি কি কি হচ্ছে। মিড প্লেন হচ্ছে অ্যাজ দ্য নেম সাজেস্ট, তুই যে প্লেনে আঁকছস ওইটা টপ এন্ড বটমে ইকুয়াল রেঞ্জে এক্সট্রুড করা হবে। 70 মিলিমিটার দিছস, এই পাশে আপার পোর্শনে থাকবে হচ্ছে 35, নিচে থাকবে 35। সো এটা হচ্ছে বেসিক 3D মডেল। এখন একটা 3D মডেল করে দেখাই।
সো বেসিক্যালি আমাদের স্কেচটা একটা বক্স হয়ে গেল। সো এটাই হচ্ছে বেসিক্স টু 3D মডেলিং, বেসিক্যালি একটা বক্স বানাইতে পারছে। সো কনগ্রাচুলেশনস ইউ গাইস। একটু পর্যন্ত কারো কোনো জায়গায় কোনো কোয়েশ্চেন আছে? একটা কুইক স্টপ নিব, দেন আবার হচ্ছে ফার্দার ডিজাইনিং এ যাব। ভাইয়া, আমার একটা কোশ্চেন ছিল। ওকে, সো একটা ডিজাইন করার সময় অবভিয়াসলি আমরা যখন ডিজাইনিংটা করব, সো ডকুমেন্টে সেভ করা লাগবে। সো সেভিং প্রসেসটা তো তোমাদের সবাইকে আমি দেখাই দিই। কিবোর্ডে হচ্ছে Ctrl+S চাপ দিলেও হয়, এখান থেকে করতে পারবা। আদারওয়াইজ আমরা হচ্ছে ডিরেক্টলি এখানে যাই, সেভ অপশনটা আছে, তো এখান থেকে আমরা সেভ দিতে পারি। সেভ দিলে হচ্ছে এনি ফোল্ডার ইউ লাইক। সো ধরো আমি সলিডওয়ার্কস সোসাইটিতে দিলাম, পার্ট 1 যা ইচ্ছা নাম দেওয়া যায়, এন্ড দেন সলিডওয়ার্কস পার্ট যেটা আছে এটাতে আমরা সেভ করব। এখানে আরো অনেক টাইপের সেভ করা যায়, এগুলো সব হচ্ছে ফার্দার ক্লাসেসে গেলে আমরা বুঝতে পারবো যে কোনটা কখন লাগে। কেউ যদি আমরা 3D প্রিন্ট করতে চাই তখন এক টাইপের ফাইলে সেভ করা লাগে, এন্ড দেন আনসিসে যখন সিমুলেশন করতে যাই তখন আরেক টাইপের ফাইল টাইপে সেভ করা লাগে। সো ওভাবে আমরা সেভ করব। সলিড ওয়ার্কস অনেক সময় ক্র্যাশ করে, সো একটা গুড প্র্যাকটিস, এভরি 5 মিনিটস অর সো একটা সুন্দর করে Ctrl+S প্রেস করে সেভ করে রাখা, কারণ ইউ নেভার নো কখন কি হয়। আচ্ছা, সো একটা কিউব পাইলাম, রাইট? এখন কি করা যায়? কিউবটা আমরা যে বানাইলাম এখানে আমরা কোনো স্পেসিফিক ডাইমেনশনিং করি নাই। সো এখানে কতটুক সাইজের কি হয়েছে উই ডোন্ট নো দ্যাট। এখন আমাদের কাজ হচ্ছে, আমাদেরকে যখন একটা ডিজাইন দেওয়া হবে, সো আমরা ডিজাইনটা ফলো করে করব। ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এ সবসময় ডাইমেনশনস দেওয়া থাকে, দ্যাটস দ্য পার্ট অফ বিং অ্যান ইঞ্জিনিয়ার, উই হ্যাভ টু ফলো আ প্রপার ডাইমেনশন। ওকে, স্কেচিং আবার ফেরত যাই। আচ্ছা, এখানে এক্সট্রুড হয়ে গেছে, আমি আবার নিউ করি, তাহলে জিনিসটা ইজিয়ার হবে। আচ্ছা, ফ্রন্ট প্লেনে যাই, স্কেচিং করি। আচ্ছা, একটা নিউ ফাইল ওপেন করি, তাহলে ঝামেলা কম। ওকে, ফ্রন্ট প্লেন এগেইন, রাইট? গেলাম, অ্যাজ উই ডিড বিফোর, একটা রেক্টাঙ্গেল ড্র করব। সো কর্নার থেকে একটা রেক্টাঙ্গেল ড্র করলাম। নোট যে আমার হচ্ছে ইউনিটটা MMGSA আছে, এটা অনেক সময় চেঞ্জ হয়ে যায়, সো ওটা আগে থেকে একটু খেয়াল রাখা লাগবে। ওকে, সো এখন একটা স্কোয়ার রাখলাম। এখন আমরা জানি না যে কোন সাইডটা কতটুক, রাইট? স্কোয়ারের জন্য একটা ইকুয়াল শেপ থাকা লাগবে, দুইটার লেন্থ সেম থাকা লাগবে। সো হোয়াট উই ডু ইজ স্মার্ট ডাইমেনশন। স্মার্ট ডাইমেনশনের কাজ কি? ডাইমেনশনিং করা। কি করব? এই লেন্থটা নিব, এখানে অলরেডি কত আছে? 60.99। সো ফর এক্সাম্পল আমি এটাকে 55 দিলাম, একটা লেন্থ হলো 55। এখন এটা আমরা জানি না, একটা জিনিস খেয়াল রাখা লাগবে যে আমাদের এখানে কি লেখা আছে, আন্ডার ডিফাইন্ড। তার মানে হচ্ছে এই স্কেচটা কোনো একটা ঝামেলা আছে। অলসো ব্লু কালার হয়ে আছে, ব্লু কালার হয়ে থাকা মানে যে কোনো একটা ডাইমেনশনিং এরর আছে, এখনো ফুললি ডাইমেনশন দেওয়া হয়নি। সো আমরা এই সাইডের লেন্থটা পাইলাম, এখন আমরা এই সাইডের লেন্থটা নিব। কি করলাম? এখানে আমরা 55 দিয়ে দিলাম ফর আ স্কোয়ার। সো এই দুইটা হয়ে গেল। এখন তাহলে আমাদের কাজ কি? এখানে আমাদের দুইটা সাইড আমরা পেয়ে গেলাম ইকুয়াল সাইডে। আচ্ছা, আরেকটা জিনিস কি, এখানে যে পয়েন্টটা আছে এটা হচ্ছে আমাদের অরিজিন পয়েন্ট। সো আমরা হচ্ছে যাতে এই শেপটা একটা পার্টিকুলার অরিজিন থেকে যাচ্ছে, এই জন্য আমরা অরিজিন পয়েন্টটা সিলেক্ট করব, এন্ড দেন একটা সাইড সিলেক্ট করে এটা একটা ডিস্টেন্স দিয়ে দিব। সো এখানে যেহেতু আমাদের 55 দেওয়া, সো 55/2 দিচ্ছি। সো এই যে এখন এখানে পুরো ডিজাইনটা কমপ্লিট হয়ে যাচ্ছে। ওকে, একটা সাইড হইলো, এখন আরেকটা সাইড দিব, এটা এন্ড এটা 55/2।
সো এখন ফুল ডিজাইনটা ব্ল্যাক হয়ে গেছে, তার মানে এখন সব ডাইমেনশনিং ডান। এখানে এখন ফুললি ডিফাইন্ড লেখা, সো গুড টু গো। নাও এখন আমরা 3D ডিজাইন করতে চাইলে কি করব? ডাইমেনশনিং ডান, স্কেচিং ডান, নেক্সট স্টেপ হচ্ছে জিনিসটাকে 3D মডেল বানা। সো আমরা এক্সট্রুডেড বস বেজে গেলাম, যে এখন আমরা যে কোনো একটা অ্যাক্সিসে এটাকে বড় করতে পারবো। সো এখন মিড প্লেন সিলেক্ট করা আছে, ইফ ইউ ওয়ান্ট উই ক্যান গো ব্লাইন্ড। ব্লাইন্ড হলে যে কোনো একটা প্লেন থেকে জাস্ট টানবে। সো কিউব যেহেতু বানাবো আমরা এখানে 55 দিই। ওকে, দেন টিকে চাপ দিলে ওকে, সো উই গেট আ বক্স। সো ফুললি ডাইমেনশন, ফুললি ডিফাইন্ড একটা স্কেচ আমরা পাইলাম। স্কেচ থেকে আমরা একটা মডেল বানাইলাম, মডেলটাকে একটা কিউব। ওকে, এটা হচ্ছে একটা কিউব হইলো। সো এবার একটা স্লটকে দেখাই, স্লট এন্ড দেন সার্কেল দেখাই, এন্ড দেন আমরা একটা পার্টিকুলার 3D মডেলের মধ্যে কি কি মডিফিকেশনস করা যায় ওটা আমরা দেখাবো। ওকে, সো এই জিনিসটাকে ডিলিট, স্কেচটাকে করব, আচ্ছা না, পুরোটাকে ডিলিট করে দিই। আচ্ছা, ওকে, এগেইন ফ্রন্ট প্ল্যানে গেলাম, আমরা ডিজাইন করতেছি। সো কি একটা স্লট দেখাই, স্ট্রেট স্লট। ওকে, স্লট ডান। স্লটে ইউজুয়ালি কি হয়? স্লটে ইউজুয়ালি এই, এক্সকিউজ মি, ওকে, এই পয়েন্টগুলোতে কিছু বোরিং থাকে বা ড্রিল করা থাকে। তো ওটার জন্য আমরা কি করব? আচ্ছা, আগে এই জিনিসটাকে আমি তোমাদের এক্সট্রুড করে দেখাই। So, এখানে ডাইমেনশনিং কি হবে? অবভিয়াসলি এটা একটা মেজর পার্ট, এটার লেংথ কত হবে? এটার লেংথ দিয়ে দিলাম 89 আছে, ধরে দিলাম 100। ওকে, দেন এটা রেডিয়াসটা ফিক্স থাকবে কারণ দুইটার লেংথ এটা। ওকে, আর কিছু আছে, আর হচ্ছে ওকে, হ্যাঁ, এই দুইটার পয়েন্টের ডিসটেন্সটা আমাদের দিয়ে দেওয়া লাগবে। এখানে ধরে নিলাম দেই 25। সো এটা হচ্ছে উইথটা দেয়। এখন কি হইলো? ফুললি ডিফাইন্ড স্কেচ। সো এই স্কেচে আর কোনো ডাইমেনশনিং ইস্যু নাই। সো এভরিথিং উই নিডেড হিয়ার উই হ্যাভ গট হিয়ার। এখন কি করব? এটাকে এক্সট্রুড করতে হবে অ্যাজ ইউজুয়াল, এক্সট্রুডেড বস। এখানে ধরে নিলাম এত না দিয়ে ধরলাম 20 দিচ্ছি। সো আমি একটা স্ল্যাব পাইলাম। ওকে, সুন্দর মতো একটা স্ল্যাব পাইলাম। এখন তোমাদের দেখাবো কিভাবে হচ্ছে ট্রিম করা যায়। ওকে, সো এটা স্ল্যাব পাইলাম, এখন আবার হচ্ছে বেসিক্সে যাই। স্কেচিং এ একটা স্লট ছিল, ঠিক আছে, স্কেচটাকে আমি এডিট করি। ওকে, আমি কি বললাম? ইউজুয়ালি এই পয়েন্ট গুলাতে বোরিং বা ড্রিলিং করা থাকে। আমরা কি করবো? একটা সার্কেল নিব। এই যে এখানে হচ্ছে সার্কেলের সেন্টার পয়েন্ট। আচ্ছা, আমার অন্য সার্কেল সিলেক্ট করা আছে, নর্মাল সার্কেলে গেলাম। ওকে, এখান থেকে একটা সার্কেল নিব। নোট দ্যাট এখানে একটা রেডিয়াস আর লেখা আছে, অবভিয়াসলি সার্কেল ডিফাইন করার জন্য একটা রেডিয়াস লাগবে। এই পয়েন্টেও সেম জিনিস করতেছি, আর একটা আর নিচ্ছি। ওকে, এখন কিন্তু আমাদের ডিজাইনটা আন্ডার ডিফাইন্ড আছে, তার মানে আমাদের কিছু একটা ঝামেলা আছে। কি ঝামেলা আছে? এখানে ব্লু কালার হয়ে আছে, এখানে ব্লু কালার হয়ে আছে। তার মানে এখানে আমাদের ডিফাইন করা লাগবে সার্কেলের ডাইমেনশন গুলা। কি করব? স্মার্ট, মাই ব্যাড। ওকে, স্মার্ট ডাইমেনশন এগেইন, সার্কেলটাকে আমরা ক্লিক করব। একটা রেডিয়াসের আইকন আসলো। রেডিয়াস কত দিব? ধরে নিলাম 27 আছে, দিলাম 25, রাউন্ড আপ করি। ওকে, এটা হইলো। এখন আরেকটা কি করা যায়? সিমিলারলি এই জিনিসটাকেও আমরা সিলেক্ট করে 25 দিয়ে দিতে পারো, অথবা আরেকটা ওয়ে আছে। আরেকটা ওয়ে হচ্ছে তোমার ডাইমেনশনিং স্কিপ করে এটাকে সিলেক্ট করব, কন্ট্রোল চেপে এটাকে সিলেক্ট করব, দেন হচ্ছে মেক ইকুয়াল। সো কি করলাম? কন্ট্রোল বাটন, যেটা কন্ট্রোলটা আমরা যদি ধরি, লাইক এটাকে ফার্স্টে ক্লিক করব কন্ট্রোল ছাড়া, এন্ড দেন কন্ট্রোল প্রেস করে ধরে এটাকে ক্লিক করব, দেন কিছু অপশনস আসবে। সো মেক কো রেডিয়াল, এটা তো আমরা যখন অ্যাসেম্বলি করব তখন আমরা বুঝতে পারবো যে কো রেডিয়াল কি জিনিস। মেক ট্যানজেন্ট, ট্যানজেন্ট আমরা জানি কি। সো একটা সার্কুলার জিনিসের যদি 90 ডিগ্রি একটা লাইন যায়, ওটা হচ্ছে ট্যানজেন্ট। তো এরকম জিনিস আসে। ওখানে আর কি আসছিল? মেক ইকুয়াল আসছিল। তো এখানে হচ্ছে ইকুয়াল দুটো ডাইমেনশনিং হয়ে গেল। ওকে, এখন আমাদের কাজ কি? এখন যেটা বললাম যে আমরা এটাকে এক্সট্রুড করব, কিন্তু এখানে হচ্ছে খালি থাকবে। তো এখন কাজ কি? যেহেতু আমরা 3D মডেল করব, আবার যাব ফিচারসে, এক্সট্রুড বস বেজ। কি হইলো? নোট, নোটিস করো যে এখানে একটা গ্যাপ ক্রিয়েট করতেছে। কেন? কারণ অলরেডি ডিজাইনিং এ ওরা বুঝতে পারতেছে সলিড ওয়ার্কস যে এখানে আমরা একটা সার্কেল দিছি, মানে এই পোর্শনটা আমরা মানে স্কিপ করতে যাচ্ছি। সো ওখানে 20 মিলিমিটার আছে, থাক, উইথ দিস আমরা একটা কানেক্টিং রডিশ একটা ডিজাইন পাইলাম অটোমেটিক্যালি।
সো আমরা যদি আবার আচ্ছা যেহেতু অনেক সময় ইস্যু হতেই পারে, সো এখানে আমরা যদি রাইট ক্লিক করি, দেন এডিট ফিচারে যাই, দেন আবার এখানে আমরা যত ইচ্ছা চাইলে চেঞ্জ করতে পারি। 21টাকে আমরা 30 করতে পারি, 40 করতে পারি, 50 করতে পারি, এভাবে আমরা সব চেঞ্জেস আনতে পারি। এডিট ফিচারে যায়, সো বারবার যায় মানে ক্যান্সেল করে করা লাগে না, এখান থেকে আমরা আসলে জিনিসটা করতে পারি। সো এখানে এসে আমরা ডিজাইন পেলাম। ওকে, এখন আমি কি শিখালাম যে আমরা ট্রিমিং কিভাবে করা ওগুলা শিখবো, কারণ অবভিয়াসলি ডিজাইন করার সময় অনেক জায়গায় আমাদের ভুল টুল হইতেই পারে, তো ওই জিনিসগুলো আমরা কিভাবে ফিক্স করব। সো এটা আমি ডিলিট করে দেই, স্কেচটাও ডিলিট করে দেই। ওকে, নাও আবার একই জিনিস করি। ফর এক্সাম্পল আমরা এখন একটা টি শেপড স্লট বানাবো। সো টি শেপের জন্য একটা লাইন নিলাম, লাইন নিয়ে ধরো আমরা ভুল করে এটা ক্লোজ করে ফেললাম, আচ্ছা করলাম। তারপর টি শেপ যেহেতু বানাবো, টি শেপটার জন্য এরকম করে আমরা টি শেপটা বানাইলাম। এখন একটা জিনিস নোটিস করা লাগবে যে আন্ডার ডিফাইন্ড আছে, so এখানে আমাদের অনেক কিছু ডাইমেনশনিং দেওয়া বাকি। এখন ইস্যুটা কি যে এখানে আমরা একটা ওভারল্যাপিং করে ফেলছি। সো আমরা যখন ডিজাইনিং করতে যাব, মানে মডেলিং করতে যাব, অনেক সময় দেখবো যে ওভারল্যাপিং করলে আমরা মডেলটা ঠিক মতো বানাইতে পারি না। সো এই পোর্শন গুলো আমাদের এখন কাট করা লাগবে। এটার জন্য এখানে আছে ট্রিম এন্টিটিস। ট্রিম এন্টিটিস এ দিলেই পাওয়ার ট্রিমে সিলেক্ট করা আছে। পাওয়ার ট্রিমটা হচ্ছে লেজিট মাউসটাকে যেভাবে মুভ করলেই যে পোর্শনের থ্রুতে মুভ করবো ওই পোর্শনটা কেটে দিবে। সেখান দিয়ে গেলাম, এই যে লাইনটা কাট। এখন আমরা ফুল একটা স্কেচ পাইলাম যেটার মাঝখানে কোনো গ্যাপ নাই। এই ফুল একটা জিনিসকে আমরা একটা আউটসাইড সারফেস পাচ্ছি। এখন কি বললাম, অবভিয়াসলি একটা কিছু একটা ডিজাইন করার জন্য আমাদের আচ্ছা এখানে আরো কিছু অ্যাড করতে পারি। ধরো হচ্ছে উপর দিয়ে একটা আর্ক অ্যাড করব, সেন্টার পয়েন্ট আর্ক। কি করব, এখানে একটা সেন্টার এইভাবে করে নিলাম, নিয়ে জাস্ট একটা এরকম ডিজাইন করলাম। ওকে, এখন ডিজাইন করার পর কি দেখলাম যে এই জায়গাটা আবার ওভারল্যাপ করতেছে আমাদের। সো আবার কি করতে পারি, ট্রিম এন্টিটিসে গেলাম, এই পোর্শনটা কেটে দিলাম। সো এখন এই ফুল একটা আউটার সারফেস পেলাম। সো এটা হচ্ছে ট্রিম এন্টিটিস এর কাজ। মাঝখানে কোনো ওভারল্যাপিং পার্ট থাকলে ওই জায়গাটা আমরা কেটে দিতে পারি। ওকে, এখন কি বললাম, ডাইমেনশনিং করা লাগবে। ওকে, সো কি করব, এই পোর্শনটা নিলাম, এই পোর্শনটা নিলাম, যেটা মাঝখানে গ্যাপ দিব। এখন গ্যাপ দিলাম লেটস সে 8 মিলিমিটার। ওকে, তো এই পোর্শনটা এই দুইটার মাঝখানে গ্যাপ 8 মিলিমিটার ডিফাইন হয়ে গেল। সিমিলারলি এই দুইটার মাঝখানে গ্যাপ আমরা ধরলাম সেমই দিলাম 8 মিলিমিটার। ওকে, 8 মিলিমিটার হইল। লেংথ দেওয়া লাগবে, লেংথ ধরো 30। ওকে, আর কি কি বাকি আছে, আর বাকি আছে হচ্ছে হ্যাঁ ওকে, এই দুইটা পয়েন্টের ডিসটেন্স বাকি আছে। ওকে, এখানে 60 আছে, দিলাম 55। ওকে, এখন আমরা কি চাই, এটা রেডিয়াসটা দিতে চাই। আচ্ছা ডাইমেনশন করব, আচ্ছা এটা হচ্ছে সেন্টার পয়েন্ট ডিফাইন করা ছিল। ওকে, তাহলে আর কি কি বাকি আছে, 8 পাইলাম এন্ড দেন আচ্ছা সবই মোরালেস পাইলাম। আচ্ছা এখন আমি এটা যেহেতু কোনো ডিজাইন ফলো করে নেই, সেটাকে জাস্ট এক্সট্রুড করে দেখাই কি হবে। ওকে, সো আমরা যতদূর নিতে চাই এরকম একটা হচ্ছে সর্টিং ডিজাইন পাচ্ছি, সো 3D শেপের। ওকে, এখন এক্সট্রুডেড বস বেস শিখলাম আমরা। তো এখন যদি আমাদের ডিজাইনের মাঝখানে কখনো কিছু কাট করা লাগে, সে কাটটা কিভাবে করব। এটা হচ্ছে আমাদের মানে 3D মডেলিং এর পরে যখন আমাদের কাটাকাটি করা লাগবে, তখন আমরা হচ্ছে কি করব, এক্সট্রুডেড কাট ইউজ করব। সো এক্সট্রুডেড বস বেসের কাজ হচ্ছে একটা মডেল জিরো থেকে একটা মডেল বানানো, আর কাটের কাজ হচ্ছে কোন একটা মডেল বানাই ফেলছি ওখানকার মাঝখানে হচ্ছে একটা কাট ক্রিয়েট করা। কাট কিভাবে ক্রিয়েট করা যায় ধরলাম, এখন আমরা হচ্ছে আমি যেটা বললাম নেক্সট স্টেপ কি, আমাদের একটা 3D মডেল বানানোর পর ওখানে আমরা এডিট করব। এডিট করার ওয়ে কি, এটা একটা সারফেস, রাইট? 3D মডেলের একটা সারফেস হচ্ছে এটা, ব্লু কালারের যে পোর্শন আছে এটা একটা সারফেস ক্রিয়েট হলো। রাইট ক্লিক করবো মাউসের এন্ড দেন হচ্ছে স্কেচিং অপশনে যাবো, স্কেচ ছাড়া আমরা কিছুই করতে পারবো না, দিলাম স্কেচ। সো আমাকে এখন এই সারফেসটা দেখাচ্ছে। এখন আমি এই সারফেসের মধ্যে কিছু একটা করতে চাই। ধরো যে আমি এখানের মাঝখান দিয়ে একটা ড্রিল করব, এখানে আমার একটা গ্যাপ লাগবে একটা স্ক্রু বা কিছু একটা ঢোকানোর জন্য, রড ঢোকানোর জন্য। সো আমরা এখানে একটা ড্রিল করব। কি করব, স্কেচিং এর কাজ, সার্কেল নিলাম। ওকে, এটা হচ্ছে সেন্টার পয়েন্টটা, এখানে একটা সার্কেল আঁকলাম। আমি এখন পুরো আরবিট্রারি ডিজাইন করতেছি, পরে আমি হচ্ছে অ্যাকচুয়াল একটা ডাইমেনশন নিয়ে ডিজাইন করে তোমাদের দেখাবো। ওকে, একটা সার্কেল নিলাম, এটাকে আমি ডিফাইন করলাম না, করে এখন কাজ কি যেটা বললাম মাঝখান দিয়ে আমরা ড্রিল করব, এখান দিয়ে মাঝখান দিয়ে। সো এখন কি কাজ, ফিচার্স এ যাব, যেটা বললাম এক্সট্রুডেড বসের কাজ হচ্ছে, বস বা বেজের কাজ হচ্ছে একটা 3D মডেল বানানো, মানে 2D থেকে 3D করা।
কাটের কাছে একটা 3D মডেল থেকে কাট করা। এক্সট্রুড কাট দিলাম, অটো এটা সিলেক্ট হয়ে আছে। এটা কি করতেছে, অটো থ্রু এন্ড থ্রু দেখাচ্ছে যে এইটুক পর্যন্ত কাটবে। সো স্কেচ পেন থেকে বাইন্ড দেওয়া আছে, এখানে আরো অনেক কিছু আছে। আমরা যখন 3-4টা লেয়ারিং এ কাজ করব তখন থ্রু অল দেওয়া আছে। থ্রু অল হচ্ছে যতগুলা সারফেস আছে সবগুলা কাট করবে। বাইন্ডে হচ্ছে কতটুক রেডিয়াস মানে কতটুক রেঞ্জ দিচ্ছি আমরা, ডিস্টেন্স ওটুক পর্যন্ত কাট করবো, so এইসব জিনিস ফলো করতে হবে। দেন হচ্ছে আপ টু নেক্সট আছে, সো নেক্সট সারফেস পর্যন্ত, আপ টু ভার্টেক্স কোনো পয়েন্ট থাকলে ওটা পর্যন্ত, আপ টু সারফেস হচ্ছে অ্যাকচুয়ালি একটা সারফেস ডিফাইন করে দিব আমরা, ওইটুক পর্যন্ত কাট করবে। সো এইসব জিনিস আস্তে আস্তে আমরা সবই শিখবো। তো কি কাজ, আমরা সার্কেলটা দেখাইলাম, কোনটা কাট করবে দেখাই দিলাম, এখন হচ্ছে এক্সট্রুড কাট। সো এখানে আমরা একটা বোর পেয়ে গেলাম। সো স্ক্রু এর জন্য একটা বোর পেয়ে গেলাম। আচ্ছা, এখন আরো কিছু করা যায়। ধরো আমাদের বললো যে এই পোর্শনটা যে আছে নিচের যে টি পোর্শনটা, আচ্ছা ওয়েট আমি এটাকে স্ট্রেট করে ফেলি। ওকে ওকে, তো বললাম যে এই পোর্শনটা যেটা আছে নিচের এই পোর্শনটা, এই পোর্শনটাকে একটা হচ্ছে ট্রায়াঙ্গুলার টেপারিং ওয়েতে কাট করা আছে। তো এটার জন্য আমরা কি করতে পারি, এটাকে আমাদের এখন টেপার, সো একটা ভি শেপ যদি আমাদের একটা ডিজাইন দিয়ে দেয়, ওটাকে কি করব, আবার সেম সারফেসটা সিলেক্ট করব, দেন স্কেচ, সো স্কেচিং এ নিয়ে আসলো। এখন ধরো বললাম যে আমাদের এটা একটা এরকম রেক্ট্যাঙ্গুলার শেপ ইস না হয়, এটা হচ্ছে একটা এই পাশটা পয়েন্টি, এরকম একটা ভি শেপটা আছে। ভি শেপের জন্য আমরা কি করব, আমি কি বলছিলাম যে একটা সেন্টার লাইন বা মিড পয়েন্ট লাইন আমরা ডিফাইন করতে পারি। সো মিড পয়েন্ট লাইন কি, আচ্ছা মাই ব্যাড, সেন্টার লাইন নিব, নিয়ে হচ্ছে আগে স্কেচের এখানে একটা লাইন দিব। ওকে, সেখান থেকে আমরা সেন্টার লাইন পেয়ে গেলাম। এরপর কাজ কি, লাইন আঁকা লাগবে, কারণ আমরা হচ্ছে কাট করব। এখান থেকে এটা জয়েন করলাম, এখান থেকে এই পোর্শনটা জয়েন করলাম। ওকে, ধরে নিলাম যে আমাদের অ্যাকচুয়ালি এই পোর্শনটা এরকম একটা ভি শেপ পোর্শন আছে, সো এই পোর্শনগুলো আমাদের কাট করা লাগবে। এটার জন্য এখন কি করব, কাট করার জন্য সিমিলারলি আবার ফিচার্সে যাব, এক্সট্রুড কাট। এখন হচ্ছে এই পোর্শনগুলো আমাদের ডিফাইন করা লাগবে, কোন পোর্শনটা আমরা কাট করতেছি। সো আমরা কাট করতেছি হচ্ছে, আচ্ছা ওয়েট, স্কেচিং পেনটা ভুল ধরছিলাম না, আচ্ছা ওয়েট, এটা আরেকবার আঁকা লাগবে। নিচের ওইখানে ক্লিক কর উপরে, ও হ্যাঁ, এখানে না, উপরে উপরে। দাঁড়া, আচ্ছা, এবারে ওই স্কেচে ক্লিক করে এডিট কর। স্কেচে ক্লিক করে, আচ্ছা এখানে তো তোর রিবিল মারা লাগবে। অলরেডি একটা স্কেচ ওপেন হয়ে আছে বুঝছস, এখন হ্যাঁ তো হ্যাঁ এটা হ্যাঁ, এডিট আচ্ছা করতে এটা, হবে, এটা ক্লোজ করতে হবে আগে। এক্সিট স্কেচ, উপরে এক্সিট স্কেচ। হুম, আচ্ছা হ্যাঁ, ওকে। আচ্ছা আশিফ, আমার একটা কোশ্চেন ছিল। বলে ফেল। আচ্ছা এখানে আমি তো স্কেচ টুলটা ডিফাইন আমি হয়েছে। তো ওপেন করছি সলিড ওয়ার্কস, বাট তুই যেভাবে এভাবে নড়াচ্ছস আমি তো এভাবে নড়াইতে পারতেছি না, তাহলে আমি কি করব? আচ্ছা, মাউসের যে মিডল মাউস বাটনটা আছে ওটা প্রেস করে ধরলে এভাবে নড়ানো যায়। আচ্ছা, আর যদি আমি চাইতেছি যে নড়াবো না, একটু জুম আউট করব, তাহলে কিভাবে করব? স্ক্রোল আপ আর স্ক্রোল ডাউন বাটন করলে জুম ইন জুম আউট হবে। আচ্ছা ঠিক আছে। ওকে, আচ্ছা এখন একটা ফুললি নিউ একটা স্কেচ ডিজাইন করি। আমাদের একটা হচ্ছে যদি ডিজাইন দেওয়া থাকে ওটার জন্য So, একটা নিউ ফাইল ক্রিয়েট করি। ওকে, সো আমাকে অলরেডি একটা ডিজাইন দেওয়া আছে, সিম্পল একটা ডিজাইনে যাই। ওকে, সো ধরে নেই আমাদের এরকম একটা ডিজাইন দেওয়া আছে, রাইট? সো এই ডিজাইনটা দেখলে আমাদের ফার্স্টে কি কি মাথায় আসতেছে, কি কি লাগতে পারে। আচ্ছা, ফার্স্ট অ্যাপ্রোচ টু এ ডিজাইন ইজ ডিসাইড করে যে আমি কোন প্লেন থেকে ড্রয়িংটা স্টার্ট করব। এখানে কি দেখা যাচ্ছে যে 3D মডেলটার যদি আমরা ফলো করি পাথটা, একটা এখানে একটা এল শেপ ক্রিয়েট হচ্ছে। সো এল শেপ যেটা ক্রিয়েট হচ্ছে এটা হচ্ছে রাইট প্লেন বা লেফট প্লেনের দিকে এই জিনিসটা দেখা যাচ্ছে। সো আমরা যদি ফার্স্ট জিনিসটাকে অ্যাপ্রোচ করি, ফার্স্টে অ্যাপ্রোচ করলে আমরা যদি রাইট প্লেন থেকে অ্যাপ্রোচ করি তাহলে আমরা হচ্ছে একটা ফার্স্টে
এল শেপ ডিজাইন বানাইতে পারবো, দেন উপরে যত মডিফিকেশনস আছে ওই জিনিসটা আমরা অ্যাড করতে পারবো। So, এটার জন্য কি করতে হবে, ফার্স্ট অফ অল আমাদের এখানে ডাইমেনশনস দেওয়া আছে, সো আমরা ওটা ফলো করব। um, আমরা একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারি যাতে উই ক্যান ফলো দিস থ্রু। ওকে ওকে যাই, ফার্স্ট আমাদের কি বলছে, এখানে 35 মিলিমিটার যাবে, উপরে 66 মিলিমিটার যাবে, এন্ড দেন রাইটে আবার 40 মিলিমিটার যাবে। ডাইমেনশনিং গুলো কোন লাইন পর্যন্ত দেওয়া আছে এই জিনিসটা আমাদের একটু ক্লিয়ারলি বোঝা লাগবে। এই এজ পর্যন্ত, এই এজ থেকে এই যে মাঝখানের যে এজটা আছে এটা পর্যন্ত আমাদের দেওয়া আছে 35 মিলিমিটার। ওকে, এই এজ থেকে আবার সে লাস্ট এজ পর্যন্ত দেওয়া আছে 40 মিলিমিটার। সো এই জিনিসগুলো দেখে দেখে আমাদের হচ্ছে আগাতে হবে। এখন এখানে একটা ওভারল্যাপিং ইস্যু কি আছে, যে মাঝখানে আবার একটা থিকনেস দেওয়া আছে, এটা হচ্ছে 8 মিলিমিটার। সো এই জিনিসগুলো আমাদের আগে থেকে মাথায় রেখে কাজ করতে হবে। সো আমরা যদি এটা নিয়ে স্টার্ট করি, একটু ওয়েট করি। ওকে, সলিডওয়ার্কসে যাব, কি বললাম, এই ডিজাইনটাকে অ্যাপ্রোচ করার জন্য ফার্স্ট অফ অল আমাদের রাইট প্লেন আমরা যাবো, কারণ রাইট প্লেন থেকে এটা ডিজাইন করা আমাদের জন্য ইজিয়ার হবে। ওকে, ফার্স্টে ওটাতে কি ছিল, ফার্স্টে ছিল হচ্ছে বটম লেফট থেকে 35 মিলিমিটার আমরা ডানে যাব, রাইট সাইডে যাব। ওকে, সো আমরা এটাই করব, একটা লাইন নিব, লাইন নিয়ে বটম লেফট এজ থেকে আগে রাইট সাইডে গেলাম 35, সেখানে একটা রাফ স্কেচ আঁকে, পর আমরা মডেল ডাইমেনশনিং দিয়ে করতে পারবো। তারপর আমরা কতটুকু উপরে গেলাম, তারপর আমরা উপরে যাব হচ্ছে 66 মিলিমিটার পর্যন্ত। আচ্ছা, সো 35 থেকে আবার রাইটে যেতে হবে, আচ্ছা 35 থেকে উপরে যাই, উপরে গেলাম, দেন হচ্ছে রাইট একটা যাব, দেন আবার একটু নিচে নেমে এইভাবে করে একটা আমরা শেপ বানাইলাম। এখন আমরা হচ্ছে ডাইমেনশনিং স্টার্ট করব। ফার্স্ট অফ অল যদি আমাদের ডিজাইনটা ওপেন থাকে, কি দেখবো যে এইখানকার থিকনেসটা আমাদের দেওয়া আছে 8 মিলিমিটার। সো আমরা ওটাকে দিয়ে দিই, স্মার্ট ডাইমেনশনিং এ যাব, এইটুকের ডিস্টেন্সে নিব, নিয়ে দিয়ে দিলাম 8 মিলিমিটার। ওকে, একটা হইল। এরপর কি, পরের যে থিকনেসটা দেওয়া আছে, তারপর আমাদের কি দেওয়া আছে, আপার সারফেস থেকে একদম বটম সারফেস পর্যন্ত ডিস্টেন্স দেওয়া আছে হচ্ছে 66 মিলিমিটার। সো এখানে আমরা দিয়ে দিলাম 66 মিলিমিটার। ওকে, এটা এখন দেখতে এরকম লাগলো, পরে আমরা ডাইমেনশন দিলে ঠিক হয়ে যাবে। এরপর কি দেখবো, এরপর দেখতেছি যে এই পয়েন্টটা থেকে আমাদের এই একদম রাইট সাইডের পয়েন্টের ডিস্টেন্স দেওয়া আছে 40 মিলিমিটার। সো এখানে দিয়ে দিলাম 40। ওকে, তারপর কি দেওয়া আছে, এই এজ থেকে এই কর্নারটা পর্যন্ত দেওয়া আছে হচ্ছে 35 মিলিমিটার, দিলাম 35 মিলিমিটার। ওকে, এখন রিমেইনিং কি আছে, রিমেইনিং হচ্ছে আমাদের এই থিকনেসটা বাকি আছে, এখানে আমরা দিয়ে দিচ্ছি 8 মিলিমিটার। ওকে, আর কি বাকি আছে, আর বাকি আছে হচ্ছে, আচ্ছা ডিজাইন মডেলস কমপ্লিটই হয়ে গেছে, আর কিছু কি বাকি আছে, একটু একটু 40 হইলো। আচ্ছা, ডাইমেনশনিং আমাদের এই পোর্শনটা ঠিক আছে। এখন আমাদের নেক্সট কাজ কি, নেক্সট কাজ হচ্ছে এটাকে এক্সট্রুড করা আছে। কি বললাম যে আমরা ফার্স্টে রাইট প্লেন থেকে জিনিসটাকে এক্সট্রুড করব। এক্সট্রুড করার ওয়ে কি, সিমিলারলি ফিচারসে যাব, এক্সট্রুডেড বস বেজে গেলাম, কতটুক পর্যন্ত আমাদের এটাকে এক্সট্রুড করা লাগবে ওটা আমাদের বলা আছে, এটা হচ্ছে 30। সো আবার চাই, এই যে এই পোর্শনটা হচ্ছে 30 দেওয়া আছে, সো আমরা 30 মিলিমিটার পর্যন্ত এক্সট্রুড করব। সো এখানে 30 দিলাম। ওকে, সো আমাদের রাইট প্লেনের যতটুকু পোর্শন লাগতো ওইটুকু আমাদের ডিজাইনিং হয়ে গেছে। এখন আমাদের কি হইলো, ওকে, সো এই প্লেট পোর্শনটা আমাদের ডান। এখন আমাদের কাজ কি, আপার পোর্শনটা সিলেক্ট করা, আপার পোর্শনটা ডিজাইন করা। সো এখানে কি করছে, কি কি বলা আছে, আপার পোর্শনে যে সার্কেলটা হবে, মানে সার্কেল এক্সট্রুডেড পোর্শনটা, আউটার ডায়ামিটার দেওয়া আছে 22, ইনার ডায়ামিটার দেওয়া আছে 14। এটা হচ্ছে সারফেস থেকে কতটুকু উপরে উঠবে, এটা হচ্ছে 12 মিলিমিটার উঠবে। এন্ড এখানে যে একটা সেন্টার পয়েন্টটা হবে এই সার্কেলটার, এটা থেকে এই এজের ডিস্টেন্স হবে 25 মিলিমিটার। সো এইসব জিনিস এখন আমাদের ইনকর্পোরেট করা লাগবে। সো এখন কি ওয়ে হবে,
সো আমরা কি বলছিলাম যে কোনো একটা প্লেনে যদি আমি ডিজাইনিং করতে চাই এই পোর্শনটা, তখন আমরা এটাকে সিলেক্ট করে দেন স্কেচে দিব। সো উপরের পোর্শনে চলে আসলাম। এখন কি করতে হবে, এখানে একটা সার্কেল আঁকতে হবে ফার্স্ট অফ অল। সো একটা পয়েন্ট, র্যান্ডম পয়েন্ট নিয়ে একটা সার্কেল আঁকলাম। এখন যেহেতু সার্কেলটাকে আমাদের কি করতে হবে, সার্কেলটার মাঝখানে একটা গ্যাপ থাকবে, সো এখানে আমরা আরেকটা সার্কেল এঁকে নিব একবারে সেম পয়েন্ট থেকে। ওকে, এখন কি কাজ হবে, এখন আমাদের কাজ হচ্ছে সার্কেলটার ডিস্টেন্সটা ডিফাইন করে দেওয়া। সো ডিস্টেন্স কি বলছে আমাদেরকে, যে এই সার্কেলের সেন্টার থেকে এই এজ পর্যন্ত ডিস্টেন্স হবে 25 মিলিমিটার। সো আমরা এটা করে ফেলি ডাইমেনশনিং এ, যে এখান থেকে এই এজের ডিস্টেন্স দিয়ে দিলাম আসে 25। বল। একটু স্লো গেলে মনে হয় ভালো হয়, যে আর খুঁটিনাটি বিষয়গুলো একটু বলিস। যেমন একটা সারফেস সিলেক্ট করার পর আমরা কিভাবে নর্মাল প্রোগ্রাম, ফার্স্ট ইয়ারে অনেকে আছে তো ওরা ধরতে পারবে না। আচ্ছা আচ্ছা, ওকে, হ্যাঁ। আচ্ছা, সো রাইট প্লেন থেকে আমি এবার স্টেপ বাই স্টেপ আগাই। আমাদের কি কি কাজ ছিল, ফার্স্ট অফ অল একটা ডিজাইন যখন আমাদের দেয়, আমরা কোন প্লেন থেকে অ্যাপ্রোচ করব ওটা আমরা আগে ডিসাইড করব। সো এই ডিজাইনটার ক্ষেত্রে আমাদের কি হচ্ছে, রাইট প্লেনের মধ্যে আমরা দেখতেছি যে ইজিয়েস্ট একটা শেপ আসতেছে, যে একটা এল, এল না তো আমাদের হচ্ছে কি বলবো, আচ্ছা এল, ডাবল এল যাই বলি, এরকম একটা শেপ আসতেছে রাইট প্লেন থেকে আসতেছে। সো এই জিনিসটা যেহেতু আমাদের জন্য ইজিয়েস্ট, আমরা ওখান থেকে অ্যাপ্রোচ করা স্টার্ট করব। সো ওইটার জন্য আমরা কি করলাম, আচ্ছা এই পোর্শনটা তো আপাতত স্কিপ মারি। আচ্ছা, ফার্স্ট অফ অল স্কেচিং আমরা কি করতেছিলাম, যেটা বললাম যে এল যে শেপটা আছে, এল শেপটাকে আমরা ড্র করছি। আচ্ছা আমি আবার বেসিক থেকে যাই, যেটা একটা পার্ট বানাচ্ছি সেটা ইম্পর্টেন্ট। ওকে, কি বলছিলাম, একটা পার্টিকুলার পেজ থেকে আমরা স্টার্ট করব। এখানে আমরা হচ্ছে রাইট সাইড বা লেফট সাইড থেকে স্টার্ট করতেছি। সো ওভাবে আমরা কাজটা করব। রাইট প্লেন সিলেক্ট করতেছি, তিনটা প্লেন আছে, রাইট প্লেনের উপর রাইট ক্লিক করে নর্মাল টু দিব, আবার রাইট ক্লিক করে স্কেচ দিব। ওকে, এখন কি হবে, একটা এল শেপ টাইপের আমরা একটা ক্রিয়েট করব, রাইট? সো ওটার জন্য ফার্স্ট অফ অল আমরা লাইনটা নিচ্ছি, লাইন নিলাম, রাইটে গেলাম একটু, আবার বলতেছি স্টার্টিং আমরা যখন ড্রয়িং করবো আমরা এই কতটুক ডিস্টেন্স যাচ্ছে এটা আমরা হিসাব না করলেও চলবে, কারণ আমরা পরে ডাইমেনশনিং দিয়ে ঠিক করব। ওকে, তারপর হচ্ছে উপরে ওঠার কথা ছিল, উপরে উঠলাম, এন্ড দেন আবার হচ্ছে রাইটে যাব। ওকে, এটা হচ্ছে বেসিক একটা আউটলাইন হইলো। এরপর কাজ কি, জিনিসটাকে যেহেতু আমাদের একটা মানে থিকনেস লাগবে, তো থিকনেস অ্যাড করার জন্য নিচে আরেকটা লেয়ার দিচ্ছি। আবার লাইন নিলাম, একটু নিচে গেলাম, লেফটে আসলাম, নিচে গেলাম, লেফটে গেলাম, ক্লোজ করে দিলাম। ওকে, এখন আমাদের একটা আউটলাইন টাইপের আসলো। এখন কি কাজ হবে, অবভিয়াসলি একটা ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এর ক্ষেত্রে একটা স্ট্রাকচার করার জন্য ডাইমেনশনিং দেওয়া লাগবে, যে কতটুক থিকনেস আছে, কতটুক কিসের মধ্যে ডিস্টেন্স আছে, লেংথ আছে, সব দেওয়া লাগবে। তো ওইটার জন্য এখন আমরা ফার্স্টে কি দেখতেছি, যে এটার ফুল জিনিসটার থিকনেস দেওয়া আছে 8 মিলিমিটার। আমরা ওভাবে এখন আগে থিকনেসটা দিয়ে দিই, মানে লেভেল বাই লেভেল আগাবো। সো ডাইমেনশনিং দেওয়ার জন্য স্মার্ট ডাইমেনশনে যাব, এখানে লেখাও আছে কি কি হচ্ছে, একটা এই কি বলে একটা অ্যানিমেশন আসে, পুরানো ভার্সন গুলো মোস্ট প্রবাবলি অ্যানিমেশন আসে না, সো ডিপেন্ডস অন ইওর ভার্সন, বাট কাজ একই। ওকে, কি করব, ডাইমেনশনিং এ দেওয়ার জন্য অবভিয়াসলি এই সারফেস আর এই সারফেসের মধ্যে ডিস্টেন্সটাই হচ্ছে থিকনেস, রাইট? সো এই সারফেস সিলেক্ট করব, দেন এই সারফেস সিলেক্ট করব, সো থিকনেস দেখাচ্ছে, থিকনেসটা নিলাম, দেন এখানে আমরা টাইপ করবো যে কতটুকু লাগবে, সো দিলাম 8। ওকে, সিমিলারলি এই পোর্শনের থিকনেসটা আমরা জানি 8, এখানে সিলেক্ট করলাম, এই সারফেস সিলেক্ট করলাম, থিকনেস বের হচ্ছে, থিকনেস দিলাম 8। ওকে, সিমিলারলি এই পোর্শনটার থিকনেসও হবে, সো টপ সারফেস বটম সারফেস সিলেক্ট করে মাঝখানে ডিসটেন্সটা নিলাম, নিয়ে দিচ্ছি 8। ওকে, থিকনেস আমাদের ডান। এখন আমাদের করতে হবে যে কোন সাইডের থেকে কোন সাইডের ডিসটেন্স কতটুকু, এটা আমাদের ডিজাইনে দেওয়া আছে, সো আমরা ওভাবে আগাচ্ছি। ওকে, কি কি আছে চলো যাই। ওকে, এখানে যে ভার্টেক্সটা আছে বা এজ যেটাই বলো, এটাতে একটা হরিজন্টাল লাইন যাচ্ছে, তার মানে এই পোর্শনটার থেকে এই যে সারফেসটা আছে এই পোর্শনটার ডিসটেন্স আমাদের 35 হবে। তাহলে আমরা এখন কি করব, এই কর্নার থেকে এই কর্নারের ডিসটেন্সটা 35 দিয়ে দিব।
কি করতেছি তাহলে, এই পয়েন্টটা থেকে এই পয়েন্টের যে ডিস্টেন্স এটা হবে 35। স্মার্ট ডাইমেনশনিং আসি, এই পয়েন্টটা সিলেক্ট করব, এই পয়েন্টটা সিলেক্ট করব, করে এখন আমরা ডিস্টেন্সটা দিব। ডিস্টেন্স কি ছিল, 35। ওকে, একটা পোর্শন ডান, একটু ডিস্টেন্স আমাদের হয়ে গেল। এখন কি বলছে, এই পোর্শনটা থেকে একদম লাস্টের যে মাথাটা আছে, এন্ডটা আছে, ওইটার ডিস্টেন্স হচ্ছে 40। সিমিলারলি এই পয়েন্টটা সিলেক্ট করব, দেন হচ্ছে এই পয়েন্টও নিতে পারি আমরা, এই লাইনও নিতে পারি, যেটা একটা এজ নিয়ে এটার ডিস্টেন্স এখন দিব আমরা কত, 40। ওকে, ডাইমেনশনিং আগাচ্ছে। এরপর কি বাকি আছে, এরপর আমাদের দেওয়া হচ্ছে আপার সারফেস থেকে লোয়ার সারফেসের ডিসটেন্স কতটুকু, ওইটুকু। সো হাইট ছাড়া তো একটা ডিজাইন করা যাবে না, তো ওটার জন্য এখন আমরা 66 দিব। কি হচ্ছে, এইখানের যে লাইনটা এক্সটেন্ড করতেছে ওইটা আমাদের এই এন্ডে যাচ্ছে, আর একদম বটম এজে যে লাইনটা ওটা এক্সটেন্ড করতেছে, এন্ড এই দুটো কানেক্ট করলে 66 মিলিমিটার পাবো। সো এই পয়েন্টটা নিলাম, এই সারফেস বা এই পয়েন্ট যেটাই নিতে পারো, সারফেসটা নিলাম, আমরা এই দুটোর ডিসটেন্স দিব 66। ওকে, কি পাইলাম তাহলে, বললাম যে পুরো একটা মডেল যখন ফুললি ডিফাইন হয়ে যায়, মানে সব ডাইমেনশনিং দেওয়া থাকে, তখন সব কর্নার গুলা হচ্ছে ব্ল্যাক কালার হয়ে যায়, এন্ড দেন লেখা থাকে ফুললি ডিফাইন। সো এই স্কেচটা, এই পোর্শনটা ফুললি ডিফাইন হয়েছে। সো আমাদের কি হইলো, এই পোর্শনটার 2D ভিউটা হইলো। এখন আমরা কি করবো, এটাকে 3D মডেল বানাবো। 3D মডেলের জন্য কি করব, এক্সট্রুড করব। সো ওটাই করতেছি আমরা। ডাইমেনশনিং ডান, ফিচার্সে যাব, এক্সট্রুডেড বস বেস। এখন এটাকে আমাদের এক্সটেন্ড করা লাগবে। আপ টু কতটুক করব, আপ টু দেওয়া আছে এই এজ থেকে এই এজ। সো আমরা এখন হচ্ছে এতক্ষণ এক্স ওয়াই প্লেনে ছিলাম, এখন জেড প্লেনে আমরা হচ্ছে আগাবো। জেড প্লেনে কি করতেছে, 30 মিলিমিটার যাব। সো ম্যানুয়ালি টাইপ করবো 30, টিক মার্কের চাপ দিলেই আমরা হচ্ছে একটা স্ট্রাকচার পেয়ে যাচ্ছি। সো ফার্স্ট লেয়ার ডান আমাদের। কি হইলো, এইখানে যে সারফেসটা আছে এই পোর্শনটা আমাদের ডান। ফার্দার মডিফিকেশন কি আছে, এই যে উপরে একটা সার্কুলার এক্সটেনশন পোর্শনটা আছে, মানে একটা সিলিন্ডার টাইপের স্ট্রাকচার আছে। এখন আমাদের কি করতে হবে, এই পোর্শনটা করা লাগবে। ওকে, কি করব এখন, যেহেতু আমাদের এই সারফেসটায় কাজ করা লাগবে, সো মাউসের লেফট ক্লিক, ব্লু হয়ে গেল মানে সারফেসটা সিলেক্ট হইলো। রাইট ক্লিক করব, অপশনগুলো আসবে। কি করব, ওখানে আমরা স্কেচিং করব। স্কেচে দিলাম, এই পোর্শনটা এখন সিলেক্টেড হয়ে আছে। এখন আমাদের কাজ কি, একটা সিলিন্ডার বানাবো। সিলিন্ডার কি থাকে, ইনার রেডিয়াস থাকে, আউটার রেডিয়াস থাকে, আর যেহেতু মাঝখানে গ্যাপ থাকবে। So, ওইটার জন্য এখন আমরা কি করব, সার্কেলটা সিলেক্ট করব, নিয়ে একটা আরবিট্রারি পয়েন্ট ধরে নিলাম, এই পয়েন্টটা থেকে আমরা একটা সার্কেল আঁকলাম। এটা হচ্ছে আউটার রেডিয়াস হলে, এখন কি করব, ইনার রেডিয়াস করব। সিমিলারলি ওই সেন্টার পয়েন্টে আবার ক্লিক করব, দেন মাউস ড্র্যাগ করলে আরেকটা সার্কেলের স্ট্রাকচার আসবে। সো এভাবে দিয়ে দিলাম। ওকে, এখন আমরা কি করলাম, একটা সিলিন্ডারের যে স্ট্রাকচারটা হবে ওইটা জাস্ট স্কেচ করলাম। এখন আমাদের কাজ কি, ডাইমেনশনিং করা, ডিসটেন্স মেজার করা, যত কিছু আছে এগুলা করা। আবার ডিজাইনে গেলাম, ডিজাইনে কি দেওয়া আছে, আউটার ডায়া দেওয়া আছে, আউটার ডায়ামিটার দেওয়া আছে 22 মিলিমিটার। তারপর এই পোর্শনে কি দেখতে পারতেছি, ইনার ডায়ামিটার দেওয়া আছে 14 মিলিমিটার। সো এই সার্কেলের সিলিন্ডারের পোর্শনটা আমাদের ডান। এরপর কি দেওয়া আছে, এরপর দেওয়া আছে এখানে একটা 12 মিলিমিটার। তার মানে কি হবে, সারফেস থেকে সার্কেলটা কত উপরে উঠবে, ওইটা উঠবে 12 মিলিমিটার। এন্ড লাস্টলি কি বলা আছে, 25 মিলিমিটার। এটা কি দেওয়া আছে, এই যে সিলিন্ডারটার যে সেন্টার সার্কেলের যে সেন্টারটা আছে ওইটা থেকে এই যে এজটা আছে, এজটার ডিস্টেন্স দেওয়া আছে 25 মিলিমিটার। এখন এগুলা সব আমাদের ইনকর্পোরেট করা লাগবে। সো স্টেপ বাই স্টেপ যাই। ফার্স্টে সিলিন্ডারটা আমরা একটা ডাইমেনশনিং দিব। কি দেওয়া আছে, আউটার ডায়া 22, ইনার ডায়া 14। সো ডাইমেনশনিং এর জন্য স্মার্ট ডাইমেনশনে গেলাম, সিলেক্ট করলাম, এখানে আউটার ডায়া কত হবে, আউটার ডায়া হবে 22, দিয়ে দিলাম 22। ওকে, এরপর কি এখন ইনার ডায়া দিতে হবে। সো ইনার ডায়া দেওয়া আছে 14 মিলিমিটার,
স্মার্ট ডাইমেনশনে গেলাম, জাস্ট সিলেক্ট করব এই কর্নারটা, যে কোনো যখন অরেঞ্জ কালার হবে মানে আমাদের এখন এজটা সিলেক্টেড। সিলেক্ট করব, নিলাম, দেওয়া আছে হচ্ছে 14। ওকে, এখন আমাদের সিলিন্ডারটার তোমার হচ্ছে আউটার রেডিয়াস ইনার রেডিয়াস ডান। এখনো কিন্তু এই পোর্শনটা ব্লু হয়ে আছে, তার মানে কিছু একটা মিসিং আছে। মিসিং কি আছে? আমরা বলছিলাম যে এই সিলিন্ডারটার যে সেন্টার পয়েন্টটা আছে, সেন্টার পয়েন্ট থেকে এজের একটা ডিস্টেন্স দেওয়া আছে। সো এই সিলিন্ডারটা আসলে কোথায় বসবে এটা আমাদের ডিফাইন করা লাগবে। ডিফাইনিং এর জন্য এই ডিস্টেন্সটা বলা আছে। সো 25 মিলিমিটার হচ্ছে সেন্টার পয়েন্ট থেকে এজের ডিস্টেন্স। কি করব? সেন্টারটা সিলেক্ট করব, এজের সাথে ডিস্টেন্স, তো এজ সিলেক্ট করব, মাউসের লেফট ক্লিক দিয়ে দেন এজে ডিস্টেন্সটা আমরা দিতে পারতেছি। ডিস্টেন্স কত দেওয়া আছে? 25। ওকে, আমাদের এই পোর্শনটা ডান। এখন আমাদের কাজ কি? জিনিসটাকে এক্সটেন্ড করা, রাইট? আচ্ছা, এক্সটেন্ড করতে হইলে কি করতে হবে? ফিচার্সে যাব, এক্সট্রুড বস বেসে যাব, অটো এখান থেকে আমাদের দেখাচ্ছে যে এই মডেলটা এক্সটেন্ড করা যায়। সো আমাদের এক্সটেনশনের পোর্শন কি বলে রাখছে? এখানে বলছে যে এই সারফেসটা থেকে এটা 12 মিলিমিটার উপরে উঠবে, রাইট? তো এখানে আমরা যাব, ম্যানুয়ালি 12 মিলিমিটার লিখবো, দেন হচ্ছে টিকে দিলেই আমাদের কাজ শেষ। সো আমরা ফুল একটা মডেলের এক্সটেন্ডেড পার্ট পেয়ে গেলাম। সো এখান থেকে এখন আমরা যদি আইসোমেট্রিক ভিউটা দেখি, ওকে, এটা আইসোমেট্রিক ভিউ বলা এটাকে। এখানে আইসোমেট্রিক ভিউ দেখি সবকিছুই ডান। এখন একটা জিনিস খালি মিসিং আছে, এখানে কি বলছে যে এখানে একটা থ্রু হোল হবে। থ্রু হোল হবে মানে আমরা যেখানে ডিজাইনিংটা করছিলাম এখানকার মাঝখানে এই পোর্শনটা গ্যাপ নাই, এখানে আমাদের একটা গ্যাপ দেওয়া লাগবে। তো গ্যাপ দিতে হলে কি করব? আমাদের এই সারফেসটাতে আবার যেটা বললাম, যেখানে মডিফিকেশন করা লাগবে ওই সারফেসটা আমরা সিলেক্ট করব। এখানে আমরা সিলেক্ট করলাম, ধরলাম এই পোর্শনটা, সিলিন্ডারটার মাথাটা। কি করব এখন? এখানে যদি আমাদের ড্রয়িং করা লাগে, অবভিয়াসলি রাইট ক্লিক করে স্কেচিং এ যাইতে হবে। সো গেলাম, এখন আমাদের এই পোর্শনটা আসলো। এখন আমাদের কাজ কি? মাঝখানের এই পোর্শনটা একটা বোরিং করব বা ড্রিলিং করব বা কাট করব, যাই বলি আমরা, এটা করব। সো এখানের জন্য আমাদের সার্কেলটা আবার ড্র করা লাগবে। কি করব? সার্কেল সিলেক্ট করব, এজ যদি সিলেক্ট করি তাহলে আমাদের সেন্টার পয়েন্টটা সিলেক্ট করা যাবে। সো দেন সেন্টারটা সিলেক্ট করলাম, সার্কেলের এজ পর্যন্ত গেলাম, এখানে আমাদের আরেকটা স্কেচ রেডি হয়ে গেল। ওকে, স্কেচ রেডি, নাও হোয়াট? এখন আমাদের এটা কাট করতে হবে। সার্কেলের স্কেচিং ডান, ফিচার্সে যাব, এক্সট্রুড কাট। এই পোর্শনটাকে এখানে অলরেডি মার্ক করতেছে। মার্ক করে কি দেখাবে? যে এই পোর্শন পর্যন্ত আমাদের কাট করবে। আমাদের তো এটাই দরকার, থ্রু একটা হোল লাগবে। সেখানে টিক দিলেই, আচ্ছা, ইন্টারসেক্ট দ্য মডেল, সো এখানে আমরা বাইনারি থ্রু হোল দিব। ওকে, এখানে কি হবে? এখানে যে ঝামেলাটা হয়েছে, যে আমি তোমাদের বলছিলাম এখানে অনেকগুলো অপশন আছে, থ্রু অল আছে, থ্রু অল বোথ আছে, আপ টু নেক্সট আছে, আপ টু সারফেস আছে। বাইন্ডে কি হয়েছে? বাইন্ডে আমি 12 মিলিমিটার দিয়ে রাখছিলাম। এই ইস্যুটা ফেস করলাম কেন? কারণ এই সারফেস থেকে, টপ সারফেস থেকে এই যে সারফেসটা, এটার মাঝখানে ডিস্টেন্স হচ্ছে 12। সো ও যখন কাট করতে গেছিল, ও হচ্ছে সারফেস পর্যন্ত কাট করছে। সো কিন্তু এই থিকনেসটা ও মেজার করে নাই। সো এই থিকনেসটা আমি যদি মেজার করতে চাইতাম, আমার এখানে 12 প্লাস 8, সো আমাকে হচ্ছে 20 দেওয়া লাগতো। এই জিনিসটাকে স্কিপ কিভাবে করা যায়? আমরা এখানে যদি থ্রু অল দেই, ও এখানে যত সারফেস আছে সবকিছু বাইপাস করে একবারে কাট করবে। সো এখানে আমি থ্রু অল দিতে পারি, দিলেই এখানে একটা হোল ক্রিয়েট হয়ে গেল। সো আমরা যদি আবার ওই ভিউতে যাই, আমাদের কি কি লাগতো আমরা মোরলেস সব পেলাম। So এটা হচ্ছে একটা পার্ট ডিজাইনিং এর কাজ। এই পোর্শন পর্যন্ত সবাই আসতে পারছি? ভাইয়া, পার্টিকুলার ডিজাইনের জন্য কি পার্টিকুলার প্লেন সিলেক্ট করতে হয়, নাকি জাস্ট যে কোনো প্লেন থেকে সিলেক্ট ডিজাইন করা যায়?
এখন আহ, যে কোনো প্লেন থেকেই তুমি ডিজাইন করতে পারবা। এখন ঝামেলাটা হচ্ছে যে আমরা সব সময় মানে ঝামেলা অ্যাভয়েড করা ট্রাই করি, রাইট? এই সেম ডিজাইনটা আমি যদি রাইট প্লেন থেকে না করতাম, আমি যদি টপ সারফেস বা হচ্ছে আহ, কি বলে ফ্রন্ট প্লেন থেকে করতাম, এই পোর্শন থেকে সিমিলার জিনিসটা করা যেত। কিন্তু এখানে যে ইস্যুটা তুমি ফেস করতা, ওইটা ফ্রন্ট প্লেন যদি করতাম, এই ফার্স্টে তুমি এই ফেসটা আঁকতা, রাইট? এই ফেসটা এঁকে দেন তোমাকে হচ্ছে এক্সিকিউট করতে হইতো আপ টু এই পয়েন্টটা। সো এই পোর্শন পর্যন্ত যাইতে হইতো, যে দেন তোমাকে আবার হচ্ছে উপর একটা রেক্টাঙ্গেল আঁকতে হইতো, দেন ওইটুকু এক্সট্রুড করতে হইতো এই থিকনেস পর্যন্ত, দেন এখানে আবার একটা রেক্টাঙ্গেল ড্র করে ওটা এন্ড পর্যন্ত এক্সট্রুড করতে হইতো। সো আমরা সবসময় টাইম এফিসিয়েন্সি নিয়ে কাজ করি। এখন তুমি যদি ওভাবে সুইটেবল ফিল করো, ইউ ক্যান ডু দ্যাট, বাট তোমার এটা তো অনেক টাইম লাগবে। সলিড ওয়ার্কস অনেক শর্টকাট ওয়ে মেথড আছে, টুলস আছে, ওভাবে আমরা করি কারণ আমাদের এত টাইম দিয়ে একটা মডেলিং করা মানে পসিবল না। সিমিলার জিনিসটা তুমি যদি টপ প্লেন থেকে চিন্তা করতে, টপ প্লেন হলে কি করতে, আগে একটা সার্কেল আঁকতা, মানে একটা সিলিন্ডার আঁকতা, দুইটা সার্কেল আঁকতা, ওটাকে এক্সট্রুড করে নিচে নামাইতা, দেন আবার ওই সারফেসটা থেকে তুমি একটা রেক্টাঙ্গেল আঁকতা, রেক্টাঙ্গেলকে আবার ওটাকে 8 মিলিমিটার নিচে নামাইতা, তারপর কি করতা, তারপর আবার এই পোর্শনে আরেকটা রেক্টাঙ্গেল আঁকতা, ওইটাকে আবার তুমি 66 মিলিমিটার পর্যন্ত নিচে নামাইতা। তারপর তুমি কিন্তু আর এই প্লেনটাতে এক্সট্রুড করতে পারতা না, তখন তোমাকে আবার আরেক প্লেনে যে এক্সট্রুড করা লাগতো, তখন তোমাকে এই ফেসটা সিলেক্ট করে আবার এই পোর্শন এক্সট্রুড করা লাগতো। সো এই জিনিসটা তোমার করতে 3টা 4টা স্টেপ লাগতো। কিন্তু এইটার ক্ষেত্রে আমরা কি করতে পারলাম, যেহেতু আমরা রাইট প্লেনটা দেখলাম ইজিয়েস্ট ওয়ে, সো জাস্ট রাইট প্লেনে একটা মডেল বানাইলাম, একটা ডিজাইন করে একদম জেড অ্যাক্সিস এ এক্সট্রুড করে দিলাম, দেন জাস্ট টপ প্লেনে আমরা মডেলিংটা মানে বাকিটুকু যত মডিফিকেশন লাগতো ওটা করতাম। সো অবভিয়াসলি তুমি যে কোনো প্লেনই নিতে কাজ করতে পারবা, ওটা কখনোই ফ্যাক্টর না, কিন্তু যেটাতে শর্টেস্ট টাইম লাগবে ওটাই হচ্ছে আমরা ইউজুয়ালি ফলো করি। তোমার কোয়েশ্চেনের অ্যান্সার পাইছো? জি ভাইয়া। ওকে। আর একটা যেটা জিনিস, তো তোমাদের টাইমের বিষয়টা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে। যেরকম ধরো এই ডিজাইনটা করার জন্য তোমাদের ম্যাক্সিমাম টাইম ধরো এক্সাম জন্য যদি আসে ভাবা হচ্ছে 2 মিনিট। তো এখন যদি চিন্তা করো যে আমি ফ্রন্ট প্লেন থেকে শুরু করব, তাহলে এই যে এইটা আঁকবা আবার ওইটা, মানে কয়েকটা স্টেপে করতে হবে, তখন দেখা যাবে যে 2 মিনিটের কাজ তোমার লেগে যাবে হয়তো 5 মিনিট। তো এই জিনিসটা মাথায় রেখে আর কি করতে হবে। এছাড়া আরো তোমার ডাইমেনশনিং এর ক্ষেত্রে আরো অনেক শর্টকাট মেথড আছে, যেগুলো আস্তে আস্তে তোমরা দেখতে পারবা। এই হ্যাঁ, সো এটাই আমাদেরকে, যখন তুমি একটা অ্যাসেম্বলি করবা, অ্যাসেম্বলিতে তোমার 300 400 এরকম পার্টস থাকতে পারে। একটা ইঞ্জিন যদি তুমি চিন্তা করো, তোমার 6 সিলিন্ডার ইঞ্জিনে 6টা সিলিন্ডার থাকবে, তোমার V6 ইঞ্জিনে 6টা সিলিন্ডার থাকে, V12 ইঞ্জিনে 12টা সিলিন্ডার থাকবে। তো এগুলা যখন তুমি কাজ করবা, তখন মানে এক একটা পার্টে ইন্ডিভিজুয়ালি যদি 10 মিনিট করে 15 মিনিট করে নাও, সো পুরো একটা মডেল বানাইতে তোমার 1 বছর পর্যন্ত লেগে যেতে পারে। So এত টাইম তো আসলে দেওয়া পসিবল না। এটার জন্য আমরা সবচেয়ে এফিশিয়েন্ট, সবচেয়ে ফাস্টেস্ট ওয়ে যেটা হয়, ওভাবে আমরা একটা ডিজাইনকে অ্যাপ্রোচ করি। আর কারো কোনো ইস্যুস বা কোনো কোয়েশ্চেন্স আছে? সালাম আলাইকুম ভাই। সে আমার ওয়ালাইকুম সালাম। সিলিন্ডারের যে ডায়ামিটারটা একটু দেখালেন না, ওইটা হ্যাঁ, আরেকবার যদি দেখাতেন, ডায়ামিটার ডাইমেনশনটা কিভাবে করা যায়। ওকে, শিওর। সো পিছাই। ওকে, আমরা কি করলাম এইটুক পর্যন্ত বুঝছো? একটু কি করলাম, কিভাবে করলাম, কেন করলাম? জি বুঝছি। ওকে, এরপর আমি কি বললাম যে আমরা ফার্দার যখন মডিফিকেশনস করব, ওইটা আমরা যেই সারফেসে করব, ওই সারফেসটাকে আমরা সিলেক্ট করব। সো এখানে আমাদের যে ডিজাইনটা দেওয়া ছিল, এটা হচ্ছে টপ মানে একদম উপরে যে সারফেসটা আছে ওটার মধ্যে আমরা মডিফিকেশনস করলাম। তো ওটার জন্য কি করলাম, এটা সিলেক্ট করলাম, ওই সারফেসটা, দেন এই অপশন গুলো আসে। যেহেতু আমরা স্কেচ করব, তো স্কেচিং এ যাই। স্কেচিং এ গেলে এখানে হচ্ছে আমরা এখন একটা সিলিন্ডার রাখবো। সিলিন্ডার আঁকার জন্য কি করতে হবে বলছিলাম, যে সার্কেল সিলেক্ট করবো অবভিয়াসলি। তো এখন তুমি এখানে একটা জিনিস আছে, যে তুমি র্যান্ডমলি যদি একটা জায়গায় সার্কেলটা আঁকো, ধরো এখানে যদি আঁকো, তাহলে কিন্তু তোমার জিনিসটাকে আবার মাঝখানে নিয়ে আসা লাগবে। সো আমরা যেটা বললাম যে আমরা সবসময় ফাস্টেস্ট ইজিয়েস্ট ওয়ে সিলেক্ট করি। So এটার জন্য তোমার সলিড ওয়ার্কসে কি করছে, তুমি যখন সার্কেল সিলেক্ট করবা, তুমি হচ্ছে যে এজের রেসপেক্টে সেন্টারে ড্র করতে চাবা, তুমি হচ্ছে ওই এজটা যাবা, ওই এজটা তুমি হুভার করবা মাউসটা, ঠিক আছে?
তো সার্কেল সিলেক্ট করা আছে, তুমি সার্কেলটা নিয়ে ঘুরে যেইটার সেন্টারে তুমি ড্র করবা ওই লাইনটার তুমি হুভার করবা, মাউসটাকে জাস্ট উঠায় রাখবা। তখন দেখতে পারবা যে লাইনটার এজের ক্ষেত্রে এই পোর্শন তুমি যদি সেন্টারে একটা এস্টিমেটেড জায়গায় যাও ওখানে একটা লাইন দেখতে পারবা। ওই লাইনটাকে তুমি যদি ফলো করে আগাও তাহলে তুমি দেখবা যে এরকম একটা র্যান্ডম ব্লু লাইন্স চলে আসে, তার মানে কি হচ্ছে এটা হচ্ছে একটা সেন্টার পয়েন্ট। সো এখানে তুমি ইজিলি জাস্ট সেন্টার পয়েন্টটা তুমি একটা সার্কেল আঁকার জন্য ওয়ে পাচ্ছ। তো কি করলাম আমরা, ওই লাইনটাতে যাবা, লাইনটাতে তুমি হাইপোথেটিক্যালি নিচে নামবা, যেই পোর্শনে সেন্টার হওয়ার কথা ওখানে দেখবে তোমার একটা সেন্টারের মার্ক চলে আসে অটোমেটিক্যালি। এভাবে ফলো করবা, করতে করতে নিচে যাবা, এখানে একটা থাকার কথা এই যে চলে আসছে। দেন তুমি রাইটে যাবা, রাইটে তোমাকে হচ্ছে হরিজন্টাল লাইনটা দেখাবে। তুমি যদি এই মাঝখানে হাইপোথেটিক্যালি মাঝখানে পয়েন্টটায় আসো অটোমেটিক্যালি বুঝবে যে এই জায়গায় কিছু একটা থাকা উচিত, সো ওইখানে মার্কটা দেখাবে। So এখানে তুমি একটা সার্কেল আঁকতে পারো, অটোমেটিক্যালি তুমি দুইটা লাইনের মাঝখানে সেন্টার পয়েন্টে আঁকতেছো, তোমাকে এটা ডিফাইন করা লাগতেছে না। ওকে, কি করলাম, একটা সিলিন্ডারের আউটার রেডিয়াস আউটার ডায়ামিটার যাই বলো দিলাম। সিলিন্ডারের দুইটা পোর্শন থাকবে, ইনার রেডিয়াস আউটার রেডিয়াস, সো একটা দিলাম, সিমিলারলি আরেকটা দিলাম। কি হইলো, সিলিন্ডারের যে সারফেসটা হওয়ার কথা ওই সারফেসটা আমরা পেয়ে গেলাম। এখন আমাদের কাজ কি ছিল, এই ডিজাইনটা তুমি যদি যাও কি কি জিনিস দেওয়া আছে, সিলিন্ডারের আউটার ডায়া দেওয়া আছে, ইনার ডায়া দেওয়া আছে। তারপর কি সিলিন্ডারটা কি বললাম যে কতটুক ডিসটেন্স আছে ফ্রম আ সারফেস। সিলিন্ডারটা কি হইতে পারে, তুমি সিলিন্ডারটা এইখানেও ড্র করতে পারতা, এখানেও ড্র করতে পারতা, বাট তোমাকে তো একটা পার্টিকুলার ডিজাইন ফলো করা লাগবে। ওটার জন্য কি হচ্ছে, তুমি এই পয়েন্টটা সিলেক্ট করবা, এটা হচ্ছে স্মার্ট ডাইমেনশনে যায়, সিলেক্ট করে এই সারফেসটা সিলেক্ট করে তুমি একটা রেফারেন্স পয়েন্ট পাচ্ছ, তুমি অ্যাকচুয়ালি কতটুক ডিসটেন্সে সার্কেলটা আঁকতেছো মানে সিলিন্ডারটা উঠাবা। তো এখানে তুমি এখানে 20 দিলাম, 20 আছে, আমার ডিজাইনে কি বলছে 25 বলছে, সো আমরা এখানে 25 দিয়ে দিতে পারি। সো আমাকে ওই রেসপেক্টে এই এজের রেসপেক্টে আমাকে 25 মিলিমিটার দূরে নিয়ে গেল। এখন যেখানে ব্লু লাইন আছে তার মানে কি, আমি এখনো সিলিন্ডারের আউটার ইনার ডায়া বা আউটার রেডিয়াস ইনার রেডিয়াস ডিফাইন করি নাই। সিমিলারলি স্মার্ট ডাইমেনশনে যাব, যাই হচ্ছে এই যে সার্কেলটার উপর হুভার করলে অরেঞ্জ লাইন আসে, মাউসের লেফট ক্লিক করলে তুমি হচ্ছে এটাকে ডিফাইন করতে পারবা। So, কি দেওয়া আছে 19.23, আমার মডেলে দেওয়া আছে 22, কি করলাম 22 দিলাম, আউটার ডায়া ডান। এরপর কি কাজ বাকি আছে, ইনার ডায়া। সো সার্কেলটার উপর হুভার করব, লেফট ক্লিক করব, বাইরে নিলাম, কত আমার লাগবে, আমার লাগবে 14, দিলাম 14। সো আমার সিলিন্ডারের যত কিছু লাগতো সব ডান। এখন আমার কি কাজ, সিলিন্ডারটাকে উপরে উঠানো লাগবে। সিলিন্ডারটা ডাইমেনশনস দিছে, উপরে উঠাবো, উপরে কতটুকু উঠাবো, উপরে দেওয়া আছে 12। সো এই যে সারফেসটা আছে সারফেসটা থেকে 12 মিলিমিটার উপরে উঠাবো। কি করব, উপরে উঠানোর কাজে গেলেই ফিচার্সে যাব, এক্সট্রুডেড বস বেজে যাব, ও অটোমেটিক্যালি বুঝছে যে আমি এই জিনিসটাকে উঠাইতে চাই। কতটুকু উঠাবো, আমার এখানে যেহেতু আমি আগে 12তে নিয়েছিলাম so আবার 12ই দেখাচ্ছে, এটা ধরো আমি যদি 20 চাই, দিলাম 20। ওকে, 20 মিলিমিটার উপরে উঠলো, টিক মার্কে চাপ দিব, ডিজাইনিং ডান। সো এটা হচ্ছে একটা গ্ল্যান্স আমার ডিজাইনটা হইলো। এরপরে কাট ইস্যুটাকে কাট মানে কাট যে করলাম ওই জিনিসটাকে থেকে তোর কোয়েশ্চেন আছে? না ভাই, ওইটার কোনো কোশ্চেন না। আচ্ছা, সো এই মানে জিনিসটা বুঝতে পারছো? মাউসের মাউসের ওই স্মার্ট ডাইমেনশনে গিয়ে লেফট ক্লিক করে দেন ডাইমেনশনিং করতে হবে। ওই এক্স্যাক্টলি ওখানে হোভার এক্স্যাক্টলি, লেফট করে ক্লিক লেফট করে। ক্লিক করে করতে হবে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, ধন্যবাদ হুভার ভাই। করতেছে কেন, কারণ আমি কোনটা সিলেক্ট করতেছি এটা আমার বোঝা লাগবে, এখন অনেক সারফেস আছে, তো কোন জিনিসটা নিয়ে হুম, কাজ করতেছে ওটার জন্য আমরা মাউস হুম, হচ্ছে হুম। ওই পার্টিকুলার পোর্শনে হুভার করব। আচ্ছা, ওকে, ধন্যবাদ। ভাই কার্ডটা কি একটু দেখানো যাবে আবার? হ্যাঁ শিওর। ওকে, কাটের ক্ষেত্রে আমি কি বললাম, কাটের ক্ষেত্রে হচ্ছে অবভিয়াসলি যে কোনো ডিজাইনিং এর ক্ষেত্রে আমার এখন আবার জিনিসটাকে কাটা লাগবে। আমি যখন এটাকে এক্সট্রুড করলাম আমার এই সারফেস থেকে জিনিসটাকে উঠাইছে, বাট মাঝখানে যে গ্যাপটা আছে ওই গ্যাপটা আমার কাট হয় নাই। এখন এক্সট্রুডেড বজের কাজ হচ্ছে এক্সটেন্ড করা, এক্সট্রুডেড কাটের কাজ হচ্ছে কাট করা, অবভিয়াসলি অ্যাজ নেম সাজেস্টস। সো আমি কি করব, কাট করার জন্য আমাকে আবার ডিজাইন করা লাগবে, রাইট? এই জিনিসটাকে কনভার্ট এন্টিটিস দিয়ে কাজ করা যায়, বাট ওটা আরেকটা অ্যাডভান্স জিনিস, ওটা আমি আজকে যাচ্ছি না। ওকে, কি করব, সারফেসটাকে সিলেক্ট করতে হবে যে কোনো ডিজাইনিং এর ক্ষেত্রে। So, আমি ধরে নিলাম এই সারফেসটা সিলেক্ট করলাম,
আমি চাইলে আরো ইজিলি যদি করতে চাইতাম আমি এই সারফেসটা সিলেক্ট করতে পারতাম, বাট আমি হচ্ছে স্টেপ বাই স্টেপ আগাচ্ছি, ওগুলো আস্তে আস্তে যত আমরা ডিজাইনিং করব তত ইজিলি আমরা হচ্ছে এটাকে ক্যাচ করতে পারবো। কি করলাম, স্কেচ। এখন কি কাজ, আমার যে ভিতরের যে সার্কেলটা আছে ভিতরের সার্কেলটাকে আবার আঁকা লাগবে। কি করব, সার্কেল সিলেক্ট করব। এখন এই যে এটার সেন্টার পয়েন্টটা কিভাবে আসবে, আমরা যখন একটা সার্কেলের উপরে মাউস হোভার করব তখনই ও হচ্ছে আস্তে আস্তে পয়েন্ট গুলো দেখাবে। ওই সার্কেলটায় মাঝখানের দিকে গেলেই সেন্টার পয়েন্টটা চলে আসে, সো হোভার করে মাঝখানের দিকে যাব, সেন্টার পয়েন্ট পেয়ে যাব অটোমেটিক্যালি। লেফট মাউস ক্লিক করলাম, ড্র্যাগ করলাম। এখানে আমি আর ডাইমেনশনিং কেন দিলাম না, কারণ অটোমেটিক্যালি আগে একটা ডাইমেনশনিং ছিল, সো ও ওইটা পর্যন্ত নিজেকে এক্সটেন্ড করে। আমার যদি ডাইমেনশনিং দেওয়া হতো, যদি আমি এক্সট্রুড কাট একটু বাড়াইতাম, ধরো হচ্ছে মাঝখান পর্যন্ত আমি কাটটা করলাম, ধরো এই যে এটা ছিল হচ্ছে 7 মিলিমিটার রেডিয়াস, আমি ধর 9 মিলিমিটার করলাম, ওইটাও করা যাবে। আমি এটা দেখাই দিই, স্মার্ট ডাইমেনশনিং এ যাব, এটাকে সিলেক্ট করবো, 14 আছে, আমি ধরো দিলাম 16। কি হইলো, একটু পর্যন্ত জিনিসটা আসলো। এখন আমি কি করব, আমার কাজ হচ্ছে এক্সট্রুডেড কাট করা। কাট করার জন্য কি করতে হবে, ফিচার্স এ যাব, স্কেচিং এ ছিলাম, ফিচার্স এ গেলাম, এক্সট্রুডেড কাট। কাটে অটোমেটিক্যালি এই পোর্শনটা সিলেক্ট করতেছে, কারণ আমি রিসেন্টলি এই স্কেচটাই করছি। এখন কি বলছিলাম, ইউজুয়ালি কি থাকবে, বাইন্ড পর্যন্ত থাকবে। বাইন্ড পর্যন্ত আমি হচ্ছে পার্টিকুলার একটা ডিস্টেন্স দিয়ে দিব। যেহেতু এখানে আমার পার্টিকুলার ডিস্টেন্স না, আমার ফুল সার্ক মানে যতটুকু পোর্শন আছে পুরা পোর্শনটা কাট করতে হবে, আমি এখানে থ্রু অল দিয়ে দিব। থ্রু অল মানে হচ্ছে যত কিছু আছে মাঝখানে সব কাট করে একবারে চলে যাবে। থ্রু অল দিলাম, টিক দিলাম, একেবারে কাট হয়ে গেল। So, এইভাবে হচ্ছে এক্সট্রুডেড কাটটা করা যায়। এই ডিজাইনের ক্ষেত্রে আর কারো কোনো কোয়েশ্চেন আছে, আর বুঝতে পারছো এটা? ভাই একটা ফাইনাল জিনিস, জাস্ট এটা ভাই আর কি অ্যাড করতে চাচ্ছি আমি, মানে ডিজাইনটা ভাই যদি এরকমই থাকে, বাট আমি যে পার্টটা কাট করছি ওই পার্টটা যদি আমি কাট না করে মাঝখান থেকে একটা ছোট সিলিন্ডার বের করতাম তাহলে কি হতো? মানে তুমি চাচ্ছ যে এই পোর্শনটা সিলিন্ডার আছে, তুমি এটার জি উপরে ভাই। আরেকটু ছোট ডায়ামিটার আরেকটা সিলিন্ডার উঠাইতে চাচ্ছ? জি ভাই, মানে ইনার ডায়ামিটারটা থেকে একটা সিলিন্ডার লাইক বের হবে, ও ক্ষেত্রে মানে কি আমি কাট না করে এক্সটেন্ড করব? হ্যাঁ, তুমি যদি আরেকটা সিলিন্ডার উঠাইতে চাও অবভিয়াসলি করা যাবে। সো কি করব, ধরো এই সারফেসে সিলেক্ট করলাম, স্কেচ, ঠিক আছে। তুমি এখন এখান থেকে আরেকটা ধরো সিলিন্ডার উঠাইতে চাচ্ছ, সিলিন্ডার উঠানোর জন্য কি করবা, ফার্স্ট ইনার ডায়াটা দিলা। আচ্ছা, আমার ওই কর্নারে কেন গেল, ও আচ্ছা, মাই ব্যাড। সো কি করতে হবে, সেন্টার পর্যন্ত সিলেক্ট করা লাগবে। চলো সার্কেল দেই, সেন্টার পয়েন্ট পাইলাম, এটা হচ্ছে তোমার ইনার ডায়ার পর্যন্ত পাইলাম, ওকে। এখন তুমি কি বললে, তুমি এখান থেকে আরেকটা সিলিন্ডার বাইর করবা। তো ওই সিলিন্ডার তো অবভিয়াসলি আগের সিলিন্ডারের ডায়ামিটার হবে না, একটু ছোট হবে, তাই না? সো আমি হচ্ছে ধরো এটাকে 9.5 দিলাম, স্মার্ট ডাইমেনশনিং দিলাম, 9.5 ইন্টু 2 হচ্ছে তোমার 19, সেখানে 19 দিলাম, এই পোর্শন পাইলাম। এখন তুমি বলতেছো যে এখান থেকে এক্সটেন্ড করে একটা সিলিন্ডার উঠাইতে চাও, অবভিয়াসলি করা যাবে। ফিচার্সে যাব, এক্সট্রুডেড বস বেজ, এই যে তুমি এখন কতটুকু উঠাইতে চাও উঠাইতে পারো। তো যতটুকু চাও করা যাবে, 20 দাও, 30 দাও, 40 দাও, করা যাবে। করলে এই পোর্শন আসলো। তুমি কি এরকমই কিছু চাচ্ছিলা? আচ্ছা ভাই, এখানে আমি দুইটা সার্কেল দিয়ে এক্সট্রুড না করে ফার্স্টে একটা হুম, সার্কেল দিয়ে এক্সট্রুড করবো, তারপর আরেকটা সার্কেল দিয়ে কাট করে দিব, তাইলেও তো হয় না? হ্যাঁ তুমি ওটা করতে পারবা, সমস্যা নাই। কিন্তু তুমি যদি তুমি বলতেছো যে এই যে বড় যে থিকনেসে বড় ডায়ামিটারের সার্কেলটাকে ফুললি বানাচ্ছ তারপর তুমি কাট করবা। জি ভাই। আচ্ছা, তো তুমি হচ্ছে থিকনেসটা কিভাবে কমাইতে চাইতেছো? তুমি যদি ওখানে থিকনেসটা কমাইতে চাও তোমাকে তখন কি করতে হবে, এই পুরো পোর্শনটা উঠাইলা, তখন তোমাকে হচ্ছে আবার একটা মানে আর একটা থিকনেসের, সো আউটার ডায়া দিবা, ইনার ডায়া দিয়ে একটা পার্টিকুলার পোর্শন নিচ পর্যন্ত কাটা লাগবে। অবভিয়াসলি ওটা করা যাবে, কিন্তু ওই জিনিসটাতে তোমার হচ্ছে ডাবল এফোর্ট দিতে হবে। এর থেকে তুমি যদি নিচে থেকে উপরে ওঠো জিনিসটা ইজিয়ার হয়, কারণ তুমি উপর থেকে নিচে গেলে তোমার আবার কত ডিস্টেন্সে নিচে নামবা,
এইসব হিসাব করতে হয়, তো ওটাও করা যায়, বাট মানে যেটা বললাম ইনএফিশিয়েন্ট হয়। আর প্রত্যেকটা মডেল এক একজন ডিফারেন্টলি অ্যাপ্রোচ করে। কেউ একটা স্কেচে ফুল মডেল করে ফেলতে পারে, কারো 3-4টা স্কেচ লাগে, সো এটা ডিপেন্ডস অন দ্য পার্সন, ডিপেন্ডস অন হাউ ইউ অ্যাপ্রোচ দ্য ডিজাইন। সো ওইভাবে জিনিসটা আগানো যায়, করা যায় অবভিয়াসলি, বাট টাইম লাগবে বেশি, সো আমরা ওটা ভাবে করবো না। বা তুমি যদি ওটাতে ফাস্টার হয় অবভিয়াসলি করতে পারবা। এই মডেল নিয়ে আর কারো কোনো কোয়েরিজ আছে বা কোনো জায়গায় স্টাক বা কিছু? আর একটা জিনিস এইখানে যেটা বলতে চাই, যে এইখানে অনেকেরই আসলে মানে ডিজাইনের সময় মাথায় আসে যে ভাই এইভাবে না করে তো ওইভাবে করা যায়, ওইভাবে না করে তো ওইভাবে করা যায়। এই যেসব জিনিস মাথায় আসে সবই অ্যাকচুয়ালি কারেক্ট, কারণ সলিড ওয়ার্কসে একই ডিজাইন 10 ভাবে করা যায়, 20 ভাবেও করা যায়। তো আসলে আমরা নিজেরাও জানি না যে কোন ডিজাইন কত ভাবে করা যাবে। সো হুম। যেটা ভাবতেছো ওইটা অ্যাকচুয়ালি কারেক্টই ভাবতেছো, বাট তোমার দেখতে হবে যে ওইটাতে টাইম কতক্ষণ লাগে, কয়টা স্টেপ যাইতে হচ্ছে। সো ট্রাই করবা যে যেটাতে সবচেয়ে কম স্টেপ লাগে ওইটা ফলো করার, যাতে টাইমটা অনেক কম হয়, ঠিক আছে? বাট তুমি ধরো যেটা ভাবো ওইটা অবশ্যই ঠিক, অনেক ভাবেই করা যায়। জি ভাই। ওকে, তো যেটা বললাম সব এগুলাতে এক্সাম আছে, মানে এক্সাম যখন দিবা তখন অবভিয়াসলি তোমাকে একটা শর্টেস্ট পাথ সিলেক্ট করা লাগবে। 5 স্টেপে যদি একটা ডিজাইন করতে তোমার 50 মিনিট লাগে, যেটা তুমি 2 স্টেপে করলে তোমার 20 মিনিট লাগে, সো অবভিয়াসলি তুমি 2 স্টেপে যাবা। সো ওইভাবে জিনিসটাকে অ্যাকচুয়ালি তোমার ডিজাইন দেখবা, দেখে আগে থেকে একটা মানে মেন্টাল নোট করবা যে তুমি কিভাবে অ্যাপ্রোচ করবা, ওভাবে আগাইতে হবে। আচ্ছা, আরেকটা পার্ট দেখাই তোমাদেরকে। সেটা আগেরটার মতনই, সার্কুলার শেপে কিছু আছে, সেটাও থ্রু ওয়াল কাট করতে হয়। আচ্ছা, তোমাদের রিপ যেহেতু শিখাই নাই, আচ্ছা তোমাদেরকে আমি শিমফার কি জিনিস এটা দেখানোর জন্য এই ডিজাইনটা করে দেখাই। আচ্ছা, তো এই ডিজাইনটা দেখে কি মনে হচ্ছে কোন প্লেন দিয়ে আগাইলে জিনিসটা সবচেয়ে ফাস্ট হওয়া উচিত? এটা আমাকে কে অ্যান্সার দিবে? রাইট বা লেফট ভাই? আচ্ছা ঠিক আছে, রাইট বা লেফট কেন বললা? তোমার থট সাইড প্রসেসটা এটা কেন থেকে হলো? সাইড থেকে মোটামুটি সবগুলা প্লেনই দেখা যাচ্ছে, ভাই আচ্ছা বা মাঝের ফ্রন্ট প্লেন থেকে। থেকেও করা যায়। আচ্ছা ঠিক আছে, সো একজন সাইড প্লেন একজন ফ্রন্ট প্লেন, আচ্ছা ঠিক আছে, টপ প্লেনকে বললা না। ওকে, ঠিক আছে। এটার আচ্ছা একটা ডিজাইনিং এর এই যে পোর্শনটা, এই পোর্শনটাকে আমরা বলি ফ্রন্ট ফ্রন্ট প্লেন, ঠিক আছে, বা ফ্রন্ট ভিউ, ফ্রন্ট প্লেন যাই বলো। এই সাইড থেকে যেটা যাচ্ছে ওটাকে আমরা বলি রাইট ভিউ, উপর থেকে যেটা নামতেছে ওটাকে আমরা টপ ভিউ। এখন তুমি যদি চিন্তা করো যে তুমি রাইট প্লেন থেকে যাওয়া, তোমার কি কি করা লাগবে? ফার্স্ট অফ অল নিচের এই যে এই সারফেসটা করা লাগবে, তারপরে থিকনেসটা দেওয়া লাগবে, তারপর সাইড দিয়ে এই পোর্শনে আগানো লাগবে, ঠিক আছে, জিনিসটা 3 স্টেপ প্রসেস হয়ে যাচ্ছে। হাউএভার, আমরা যদি এটাকে ফ্রন্ট ভিউ থেকে অ্যাপ্রোচ করি, আমরা কি করতে পারবো? ফার্স্ট সাইড টি স্লট থেকে ফেলতে পারবো, টিটা এগুলো একটা স্টেপ হইলো। তারপর আমরা কি করতে পারবো? টি শেপটাকে এক্সট্রুড করতে পারবো। এক্সট্রুড করে কি হবে? আমরা এখন পরে যে ব্যাকের যে সারফেসটা আছে, সো এই পোর্শনটা আঁকতে পারবো। এই পোর্শনটা আঁকার পর এটাকে এক্সট্রুড করব। তো কি হইলো? একটা একটা স্কেচ, একটা এক্সট্রুড, একটা স্কেচ, একটা এক্সট্রুড, এন্ড দেন সার্কেলটা স্কেচ, সার্কেলটা এক্সট্রুড, 6 স্টেপে হয়ে গেল। আমরা যদি এটাকে রাইট প্লেন থেকে যাইতাম কি করতে হইতো? ফার্স্ট একটা স্কেচ, এইটুক এক্সট্রুড, পরে এইটুক স্কেচ, এইটুক এক্সট্রুড, পরে এইটুক স্কেচ, এইটুক এক্সট্রুড, এখানে একটা ট্রায়াঙ্গেল শেপ আছে, সো ওটাকে কাট করা লাগবে আবার। তারপর তুমি রাইট প্লেন থেকে এই সার্কেলটা করতে পারবা না, তোমাকে আবার ফ্রন্ট প্লেনে আসা লাগবে। সো এই জিনিসটা করার জন্য ফাস্টেস্ট ওয়ে হচ্ছে ফ্রন্ট প্লেন থেকে করা। বাট তোমরা যদি কেউ রাইট প্লেন থেকে ফাস্ট করতে পারো, শিওর গো ফর দ্যাট, আমার কখনোই কোনো ইস্যু হবে না। সো এটার এখন একটা, এটা এখন বানানো ট্রাই করি। কি করব? আবার নতুন একটা ফাইল বানাবো। ওকে, আগেরটা সরাই দিই। আচ্ছা হ্যাঁ, যেটা বলবো সেভ করে রাখিও তোমরা, কারণ যে কোনো সময় ক্র্যাশ ট্যাশ করতে পারে। তো আমিও করে রাখি, তোমাদের বলে দিলাম। ওকে, কি বললাম, এটাকে আমরা ফ্রন্ট প্লেন থেকে অ্যাপ্রোচ করব। স্কেচ দিলাম। এখন কি ছিল, ফার্স্ট আমি কি বলছি, আমি টি শেপটা বানাবো, রাইট? টি শেপটা বানাবো। টি শেপটার জন্য কি করবো? আচ্ছা টি শেপটা বানায় ফেলি আগে। টি শেপটা বানানোর ইজিয়েস্ট ওয়ে কি হবে? দুইটা রেক্টেঙ্গেল বানাই। একটা রেক্টেঙ্গেল দিলাম, একটা রেক্টেঙ্গেল দিলাম। অনেক মোটা দিয়েছি, বাট ঠিক করতেছি, পরে প্যারা নেই। ওকে,
এখন কি দেওয়া, এটার থিকনেস দেওয়া 8, এই পোর্শনের থিকনেস দেওয়া আছে 8, তারপর কি দেওয়া, ডিস্টেন্স দেওয়া আছে, সেটা আমরা পড়েছি, আগে থিকনেসটা দিয়ে নিই। থিকনেসে কি হচ্ছে তাহলে, 8 যেহেতু দিব, ডাইমেনশনিং এর জন্য যাব স্মার্ট ডাইমেনশনে, এই সারফেস সিলেক্ট করব, মাঝখানে ডিসটেন্স চলে আসবে, দিলাম 8। তারপর কি, এটার থিকনেস 8, এই সারফেস সিলেক্ট করব, মাঝখানে দিব 8। এখন আর কি কি বাকি আছে, হচ্ছে এই যে টি স্লটটা যে হবে, এটা হবে এই দুটার মাঝখানে, রাইট? সো আগে ডিসটেন্সটা দিয়ে দিব, বটম সারফেস থেকে উপরের যে হরিজন্টাল পোর্শনটা আছে, বটম সারফেসের ডিসটেন্স দেওয়া 34। কি করব, এই সারফেস সিলেক্ট করব, এটা বটম সারফেস নিব, দুইটার মাঝখানে ডিসটেন্স দিয়ে দিব 34। ওকে, এখন আমার কাজ কি, এই জিনিসটাকে মাঝামাঝি আনা, এই যে এই পোর্শনটা আছে, এটা কিভাবে করা যেতে পারে, নরমালি ম্যাথ করতে পারি আমরা। আচ্ছা, এটা ডিসটেন্স কতটুকু দেওয়া, আচ্ছা এই পোর্শনটার লেংথ দেওয়া আছে 54, সো এটা আমরা দিয়ে দেই, কি হবে, এই দুইটার মাঝখানে ডিসটেন্স 54। ওকে, এখন কি দেখতেছি, এই পোর্শন একটা অড সেকশনে চলে আসছে, আমাদের এই নিচের যে পোর্শনটা আছে এটাকে দুইটার মাঝখানে আনা লাগবে। So এখন কি করতে পারি মাঝখানে আনার জন্য, 54 আছে, মাঝখানে থিকনেস হচ্ছে 8, ঠিক আছে, তার মানে এখন এটার মাঝখানে ডিসটেন্স কত হবে, 54 মাইনাস 8, 46 মাইনাস 4। আচ্ছা, so এটাকে আমাদের মাঝখানে নিয়ে আসা লাগবে, 27, 23। ওকে, সো এই সারফেসের মাঝখানে ডিসটেন্স তাহলে কত হচ্ছে আমাদের, 54 ডিভাইড বাই 2 করলে হয় 27, এই পাশে আর 4 যাবে, 23। ওকে, এটা মাঝখানে চলে আসলো, মাঝখানে কিভাবে আসলো, বেসিক আমরা হচ্ছে লাইক ম্যাথ করছি, 54 আছে, এখান থেকে 8 বাদ দিলাম, কতটুক থাকে, তোমার বাকিটুক থাকে হচ্ছে 54 মাইনাস 8, 46 কে 2 দিয়ে ডিভাইড করলে 23, সো এই পোর্শনের ডিসটেন্স 23। এখন আমি কি বলছিলাম, যে মাঝখানে এই যে এই পোর্শনটাতে জয়েন হয়ে আছে, কনজয়েন্ট, এই পোর্শনটা আমরা কেটে দিব, কারণ ফুল একটা আমরা ডিজাইন যাচ্ছি। কি করব, ট্রিম এন্টিটিসে যাব, ট্রিম এন্টিটিসে গেলেই তোমার হচ্ছে যে কাটিং টুল চলে আসে, মাঝখানে এই পোর্শনটা কেটে দিব, চলে গেল, সো আমরা পুরো একটা সারফেস পাচ্ছি। সো এই জিনিসটা এখন আমাদের ডিফাইন্ড হয়ে গেছে, ট্রিমিং ডান। এখন আমাদের কাজ কি, এক্সট্রুড করা, এক্সট্রুড আপ টু হোয়াট, এটা কি করছে দেখো, এটা করছে হচ্ছে যে এই যে সারফেসটা, এই এজটা, এই এজ থেকে একদম পিছনের যে এজ আছে এটা দেওয়া আছে 32। সো আমরা এখন এটাকে কি করব, এটাকে আমরা এখন এক্সটেন্ড করব। এখন যে জিনিসটা করা যায় সেটা হচ্ছে যে, এখন এই জিনিসটা আমাদের হচ্ছে যখন একটা ডিজাইন দেখবো কিভাবে অ্যাপ্রোচ করবো দেখতে হবে। এই এজ থেকে এই এজ দেওয়া আছে 32, আর বাকিটুকু যে থিকনেস দেওয়া আছে 6। আমি একবারে কি করতে চাচ্ছি, আমি চাচ্ছি যে একদম লাস্ট পর্যন্ত আমি নিয়ে যাব, তারপর আমি বাকিটুকু উপরের পোর্শনটা টানবো। আমি কি করব, এই এজ থেকে পিছনে যাব, দেন এখানে যে 6 মিলিমিটার যে থিকনেস আছে ওটাও অ্যাড করে দিব। সো 32 প্লাস 6 কত হয়, 38। তো আমি এখানে এক্সট্রুডে যাব, আবার এক্সট্রুডে যাই, করলাম হচ্ছে 38 পর্যন্ত এক্সট্রুড। ওকে, পেয়ে গেলাম। কি হইলো, আমি কি জিনিসটা পাইলাম তাহলে, আমি পাইলাম এই যে টি শেপে যে জিনিসটা আছে এই জিনিসটা পাইলাম, আপ টু পিছনের এন্ড পর্যন্ত, নট দিস এজ। দিস এজ হচ্ছে তোমার 32 মিলিমিটার ডিস্টেন্স, এখানে একটু 6 মিলিমিটার থিকনেস দেওয়া আছে, তো 6 মিলিমিটার থিকনেস অ্যাড করে আমি পাইলাম 32 প্লাস 6, 38। সো এই পোর্শনটা 38 মিলিমিটার পর্যন্ত নিলাম। এখন আমার কি কাজ, এই পোর্শন ডান, উপরের এখন এই পোর্শনটা আঁকা লাগবে। এই পোর্শনটা আঁকার ওয়ে কি আমার, এই পোর্শনটা এখন আঁকবো হচ্ছে আমি আবার প্লেনে। এই পোর্শনটা কি করতে হবে, আমার 34 হচ্ছে এইটুক ডিস্টেন্স হবে, 38, ঠিক আছে। সো আমার এখন কি করতে হবে, হাইট হবে 38, এইটুক হবে 34, হাইটটা হচ্ছে বটম সারফেস থেকে। গেলাম, এই সারফেস আমি ড্রয়িং করব, সিলেক্ট করলাম, স্কেচে গেলাম। ওকে, এখন আমি এই পোর্শনটা ড্রয়িং করব। ড্রয়িং করার জন্য কি করতে হবে, এখান থেকে উপর পর্যন্ত যাব হচ্ছে 38 মাইনাস এইটুকের থিকনেস, তো 30 যাব। ওকে, লাইন টুল নিলাম, একটু গেলাম, এভাবে একটা আঁকলাম, এভাবে একটা জয়েন করে দিলাম, দেন একটু করে আমি একটা সারফেস বানায় ফেললাম।
এখন কি কাজ? এখন আমার হচ্ছে ডাইমেনশনিং করা লাগবে। ডাইমেনশনিং কি কি আছে? ডাইমেনশনিং আছে 34, 38, থিকনেস 6। থিকনেস 6 হচ্ছে এক্সট্রুড হবে, সো এই জিনিসটা পরে। উপরে দিয়ে 34। ওকে, 34 হইল। এরপর আমার কি কাজ? এরপর কাজ হচ্ছে যে তোমার এই টপ সারফেস থেকে বটম সারফেস পর্যন্ত ডিসটেন্স 38। আমরা বটম সারফেস পর্যন্ত যাইনি, আমরা গেছি এই সারফেস পর্যন্ত। সো এই পোর্শন পর্যন্ত গেলে কত হবে? 38 মাইনাস 8। সো এই পোর্শন আছে 30 ডিস্টেন্স, মানে হাইট হচ্ছে এই সারফেস থেকে 30। সো আমরা কি করব? এই পোর্শন সিলেক্ট করব, এই পোর্শন সিলেক্ট করব, ডিস্টেন্স দিব 30। সিমিলারলি এই ডিস্টেন্স এটা সিলেক্ট করব, এটা সিলেক্ট করব, ডিস্টেন্স দিব 30। আচ্ছা, এখন জিনিসটা হচ্ছে কি যে আমার এখানকার যে লেন্থটা আছে এই জিনিসটা হচ্ছে এরকম ভাবে বাঁকা হয়ে আছে। সো এই জিনিসটা অ্যাভয়েড করার জন্য আমি সবসময় বলি যে ডিজাইনটাকে অনেক এফিশিয়েন্টলি ফাস্ট করা লাগবে। তো এখানে আমরা চাইলে এখন হচ্ছে পিথাগোরাস থিওরাম মারতে পারি, কিন্তু আমাদের এটা করার দরকার নেই। এই জিনিসটা অ্যাভয়েড করার জন্য আমরা অ্যাকচুয়ালি কি করব? আমরা সবার আগে এখানে একটা রেক্ট্যাঙ্গেল এঁকে ফেলবো, তাহলে আমাদের জিনিসটা ইজিলি সলভ করা যায়। সলভ করে দেন আমরা হচ্ছে ওখান থেকে একটা ড্রয়িং করবো। কি করব? এজ থেকে নিয়ে একটা রেক্ট্যাঙ্গেল আঁকবো। রেক্ট্যাঙ্গেলের ডাইমেনশনটা দিয়ে দিব। হাইট কত ছিল? হাইট ছিল 30। হাইট দিয়ে দিলাম 30। আর হচ্ছে তোমার টপ সারফেসটা আছে। এখন আমাদের ইজিলি যে জিনিসটা করা যাবে সেটা হচ্ছে এখানকার ট্রায়াঙ্গেল গুলো আঁকতে পারবো। তো তোমাদের এখানে আমি চাইলে ডিরেক্টলি স্কেচটা করে দেখাই দিই। লাইন আমরা এখানে কি করতেছি? এই এজ থেকে এই এজ নিলাম, আবার এই এজ থেকে এই এজ নিলাম। ওকে, এখন হচ্ছে স্মার্ট ডাইমেনশনের একটুক না দিয়ে এখন আমাদের এই পোর্শনটা কেটে দিতে হবে। ট্রিম এন্টিটিস দিয়ে কেটে দিলাম। তারপর হচ্ছে ডাইমেনশনিং 34। আচ্ছা আচ্ছা, ওই পোর্শনটা আমার ইকুয়ালি কাটা লাগবে এটা বলো। আচ্ছা, তো এখন আমরা তাহলে এখানে আছে ঝামেলাটা যেখানে লাগতেছে যে আমাদের ইকুয়ালি দুইটা ডিস্টেন্সে কাটা লাগবে। সো হোয়াট উই উইল ডু ইজ 34 যেহেতু সাইড থেকে কতটুকু ডিস্টেন্স কাটা লাগবে ওই জিনিসটা আমরা এঁকে ফেলবো। এখানে টোটাল লেন্থ হচ্ছে 54 মাইনাস 34। সো এই পাশ থেকে আমাদের 10 কাট হবে, এই পাশে আমাদের 10 কাট হবে। সো আমরা লাইনে যাব, এখান থেকে একটা লাইন দিব, এন্ড দেন এখান থেকে আরেকটা লাইন দিব, দিয়ে হচ্ছে স্মার্ট ডাইমেনশন দিয়ে দিব। ওকে, এখন আমরা যদি লাইনটা জয়েন করে ফেলাম ইজিলি কাট করতে পারবো। ওকে, এখন আমাদের ডিজাইনটা ঠিক মতো হয়েছে। এখন আমরা কি করব? এক্সট্রুড করব। এক্সট্রুডটা হবে এই প্লেনে না, ওপেন আছে স্কেচটা, ওই ও আচ্ছা আচ্ছা, এখানে ঝামেলাটা করেছে আমি স্কেচটা ক্লোজ করি নাই। তো স্কেচটা আমাদের একটা লাইন দিয়ে আবার ক্লোজ করা লাগবে। ওকে, আচ্ছা, কটটুক দিচ্ছি এটা আমার এখন দেখা লাগবে। আমাদের থিকনেস কি ছিল? থিকনেস ছিল 6। আমরা 6 মিলিমিটার পর্যন্ত দিব। আমাদের টপ পোর্শনটা এখন ডান। এখন আমাদের লাস্টে কি মডিফিকেশনসটা হবে? মডিফিকেশন হবে সার্কেলটা। তো সার্কেলটার জন্য এখন আমাদের কি কি বাকি আছে? সার্কেলটার একটা কি কি দেওয়া আছে? ডিস্টেন্স। সেন্টারটা থেকে এই সারফেস পর্যন্ত একটা ডিস্টেন্স দেওয়া আছে হচ্ছে 19 মিলিমিটার। দেন যেহেতু সিলিন্ডার, সো আউটার ডায়া আছে, ইনার ডায়া আছে, এন্ড দেন কতটুক বাইরে হয়ে আসবে ওইটুক দেওয়া আছে 10 মিলিমিটার। সো এখন আমরা আগে যেভাবে ডিজাইনটা করছিলাম সিমিলারলি এখানেও সেম ডিজাইনটা করব। চলো আমরা সার্কেলটা আঁকি। এই সারফেসে যেহেতু ডিজাইন করব সারফেসটা সিলেক্ট করলাম, স্কেচিং এ গেলাম,
দেন হচ্ছে সার্কেলটা সিলেক্ট করব। ওকে, কি বলছিলাম, মাঝখান পয়েন্টে গেলে এই সারফেস থেকে ডানে যাব, এখানে একটা সেন্টার পয়েন্ট পাইছি, উপরে উঠবো, দেন এখানে হচ্ছে সার্কেলটা আঁকবো, যেহেতু সিলিন্ডার দুইটা সার্কেল হবে। ওকে, এখন আমার ডাইমেনশনিং গুলা বাকি আছে। কি কি ডাইমেনশনিং বাকি আছে? এই বটম সারফেস থেকে এটার সেন্টার হবে 19 মিলিমিটার ডিস্টেন্সে। সিলেক্ট করলাম এজ, সিলেক্ট করলাম সেন্টার, ডিস্টেন্স দিচ্ছি 19, উপরে উঠে গেল। আচ্ছা, কি কি বাকি আছে? বাকি আছে হচ্ছে আউটার ডায়া, ইনার ডায়া, বা আউটার রেডিয়াস, ইনার রেডিয়াস। এখানে আউটার রেডিয়াস দেওয়া হচ্ছে 11, ইনার ডায়া দেওয়া আছে 14। সো কি কি দেওয়া আছে জিনিসটা মাথায় রাখা লাগবে, না হলে কিন্তু ডাইমেনশন এরর হয়ে যাবে। কি করব, এটা ডাইমেনশন দিব, আউটার ডায়া দেওয়া আছে হচ্ছে 11, 2 যা 22 পাইলাম। ওকে, এরপর কি দেওয়া আছে? এরপর দেওয়া আছে হচ্ছে 14 হচ্ছে ভিতরেরটা দেওয়া আছে 14। ওকে, সো এখন এটা পেয়ে গেলাম। এখন আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে এটাকে এক্সট্রুড করা আপ টু 10 মিলিমিটার। সো আপ টু 10 মিলিমিটার এক্সট্রুড করতে চাইলে কি করব? ফিচার্সে যাব, এক্সট্রুড বস বেস, এটাকে টানবো হচ্ছে আপ টু 10। ওকে, 10 ডান। সো এই পোর্শনটা আমরা এভাবে পাইলাম। এখন আমাদের কাজ কি, আবার কোয়েশ্চেনে বলা আছে যে এটা হচ্ছে থ্রু হোল। তো থ্রু হোল হইলে সিমিলারলি আগে যে জিনিসটা করতেছে ওটাই করব। এখানে আমি ড্রয়িং করব, স্কেচ, সার্কেল, বলছিলাম যে এটা ধরলে সার্কেলটা সিলেক্ট করবে, দেন সেন্টার দিকে আসলে সেন্টার পয়েন্ট পাবো। স্কেচ করলাম, দেন ফিচার্সে যে কাট করব। কি বলছিলাম, যদি পুরাপুরি কাট করা লাগে থ্রু অল দিয়ে দিব, দিলাম থ্রু অল, হোল পেয়ে গেলাম। এখন এই ডিজাইনটা সিলেক্ট করার আমার একটা রিজন ছিল যে তোমাদেরকে একটা অ্যাডভান্স ফিচার দেখাবো। এটা হচ্ছে শ্যামফার। শ্যামফার কি, আমরা যখন কোনো ডিজাইনিং করি, কোনো টেবিল দেখি, টেবিলের কর্নার গুলা কিন্তু হচ্ছে আইদার কার্ভ থাকে বা একটু হচ্ছে স্ট্রেইট একটা কাট করা থাকে। এই স্ট্রেট কাট গুলা যে করা থাকে এগুলাকে হচ্ছে বলে শিমফারিং। আর যদি হচ্ছে তোমার একটু কার্ভ থাকে এজ গুলা, এগুলাকে বলা হচ্ছে ফিলে। তো ফিলে আর শিমফার অলমোস্ট সেম জিনিস, এবং কি করতে হয় এটা দেখায়। সো আফটার কমপ্লিটিং এ 3D মডেল, আমরা হচ্ছে যদি শিমফারিং করতে চাই, শিমফারিংটা থাকে হচ্ছে তোমার এই যে ফিলে অপশন আছে, ফিল অপশনের নিচে আছে শিমফার। তো শিমফারটা নিব, এন্ড দেন হচ্ছে কোন এজ সিলেক্ট করবো। আমি বললাম যে এই কর্নারটা আমি শিমফারিং করব, এই কর্নারটা সিলেক্ট করব। কারণ এজ সিলেক্ট করার পর আমাকে বলবে যে কতটুক পর্যন্ত তুমি করবা। কোয়েশ্চেন ইউজুয়ালি বলা থাকবে 2x2 আছে, 2 মিলিমিটার শিমফারিং হবে এখানে। এখানে আমি 2 মিলিমিটার দিতে পারবো, এন্ড দেন যদি আমি এন্টার চাপ দেই তখন আমার এখানে শিমফারিং হয়ে যাবে। এই যে একটা মডেলের যখন শিমফারিং আছে এরকম এজ গুলাকে কাট করে দেওয়া। সিমিলারলি কি বললাম, ফিলে কি জিনিস, ফিলে হচ্ছে এখানে তোমার এরকম আছে, ফিলেটা হচ্ছে একটু কার্ভড থাকবে। তুমি যদি ফিলে সিলেক্ট করো, সেম এজটা সিলেক্ট করলাম, এখানে তারপর আমি সিলেক্ট করে দিলাম, এখানে আমরা এরকম একটা কার্ভড সারফেস ক্রিয়েট করলাম। এটাকে বলা হচ্ছে ফিলে, আর এটাকে বলা হচ্ছে শিমফারিং। সো এই দুইটা ফিলের জিনিসও তোমাদেরকে রেডিয়াসটা তো দেখাই। চেঞ্জ করা যাবে তাই না? হ্যাঁ, এক্স্যাক্টলি, ফিলের রেডিয়াস তুমি চেঞ্জ করতে পারবা। ফিলে যখনই করবা তুমি এখানে এসে এডিট ফিচারে যেতে পারবা, এন্ড গেলে তুমি কতটুক প্যারামিটার দিবা এখানে সিলেক্ট করা যায়। এখানে নিচে গেলে অনেক অপশন পাবা, এখানে 10 মিলিমিটার দেওয়া। তুমি চাইলে এটাকে কমাইতে পারো, কিন্তু কমাইলে জিনিসটার ডিজাইনটা তোমার হচ্ছে একটু বাঁকাতারা হয়ে যাবে, এই জন্য এখানে বেশি চেঞ্জ করতে দিচ্ছে না। 5 মিলিমিটার দিলে এইটুক হবে, দেন তুমি আরো কমাইতে পারো, এখানে তুমি 2 মিলিমিটার দিতে পারো, তাহলে আরো কম হবে। এইভাবে তুমি কতটুক দিতে চাও দিতে পারবা। এটা হচ্ছে ফিলে হচ্ছে এরকম একটু রেডিয়াল একটা স্ট্রাকচার থাকে, আর শেমফারিং এ হচ্ছে একদম স্ট্রেট হচ্ছে একটা কাট থাকবে। তো তোমাদের ক্লাসে আমি আজকে যা কভার করতে চাইছি মোরলেস সবে এখানে দেখাইলাম। এই ডিজাইনিং এ কারো কোনো কোয়েরি আছে নাকি বলো? মানে সার্কেলটা তো উপরে একদম দিকে গেছে, কিন্তু মেইন ডিজাইনে তো ওটা লাগে না। হ্যাঁ, আমি হচ্ছে এখানে তোমার ডাইমেনশনিংটাতে একটু এরর করছিলাম, আমি এটাকে আরেকবার ডিজাইন করলে ঠিক মতো করতে পারবো, বাট আপাতত ওখানে যাচ্ছি না, বাট এটা করা যাবে। সার্কেলটাকে আমার একটু নিচে করার কথা ছিল।
ভাই ভাই একটা আমার একটা কোয়েশ্চেন। কোশ্চেন আছে ভাইয়া। হ্যাঁ, একজন একজন প্লিজ। ভাইয়া এখানে যে নিচের যে পোর্শনটা আপনি করেছিলেন তখন ফার্স্টে তো এটা মিডল বরাবর ছিল না, তো আপনার হ্যাঁ হ্যাঁ কর্নার পয়েন্ট আর একটা কর্নার পয়েন্ট নিয়ে মানে মাঝখানে ডাইমেনশন করছে, কিন্তু আমি যখন এটা করার আগে দেখেছিলাম যে যে মিডলের যেটা ছিল ওইটার দুই পাশের মাঝখানে আর কি সেন্টার লাইনটা ছিল, সেন্টারটা ছিল আর কি। হ্যাঁ হ্যাঁ, এখন আমি যদি এক্স্যাক্টলি। সেন্টারটা সিলেক্ট করে কর্নারে গিয়ে যদি আবার একটা পয়েন্ট সিলেক্ট করে যদি আমি 27 ডাইমেনশনিং করতাম, তাহলে কি শুধু সেন্টারটাই শিফট হতো না ওই নিচে পুরো পোর্শনটা সহ শিফট হতো মাঝখানে? তোমার তুমি যদি সেন্টারের সাথে ডাইমেনশনিংটা ফিক্স করে না দাও তাহলে তোমার পুরো লাইনটাই শিফট হয়ে যাইতো। তো তুমি যদি সেন্টার অ্যালাইন করতে চাও তোমাকে আগে সেন্টারের সাথে যে কোনো একটা এন্ড সিলেক্ট করে রাখতে হবে ফর রেফারেন্স। তুমি যদি রেফারেন্সে না দাও তাহলে হচ্ছে পুরো ডিজাইনটাই আস্তে ডানে মানে স্কেচটা ডানে বামে শিফট করবে। সো তুমি যদি অতএব ওভাবে করতে চাও এখানে তোমার হচ্ছে কি শিফট হতো না জাস্ট সেন্টারটা শিফট হতো? এখানে তোমার সেন্টারটা মানে অরিজিন পয়েন্টের সাথে তুমি যদি না দিতা, এটা হচ্ছে অরিজিন পয়েন্ট বলে আর কি স্কেচের, অরিজিন পয়েন্টের সাথে না দিলে তোমার শিফট হয়ে যেত, তোমাকে তখন আবার ওটাকে ঠিক মতো ঠিকঠাক করা লাগতো। সো এই জন্য অরিজিন পয়েন্টের রেসপেক্টটা সবসময় হচ্ছে স্কেচটাকে আগে ফিক্স করে দিবা, না হলে দেখবা যে ডানে বামে শিফট করতেছে। জি বুঝতে পারছি। আচ্ছা, আরেকটা কার কোয়েশ্চেন ছিল, ওটা করে আজকে এন্ড করবো, 2 ঘন্টার জি মতো হয়ে ভাই, গেছে। ভাই ওই যে উপরের স্ট্রাকচারটা একটু আবার আনা যাবে? হ্যাঁ শিওর, এখানে আমি এটা ঠিক মতো করি নাই বাট করা যাবে চাইলে। তুমি বলো জি এখানে কি ভাই, ঝামেলা। ভাই এখানে যে সিলিন্ডারটা যে প্লেনে আছে ভাই, ওটা যখন হ্যাঁ আপনি আর কি মানে থিকনেসটা ঠিক করতেছিলেন তখন হচ্ছে ওটা হ্যাঁ, লাইক মানে ওই ওয়াল পর্যন্ত রাখার মানে ওয়েটা কি, মানে এটা পিছনে আরো এক্সটেন্ড, এটা থামাবো কিভাবে আর কি? আচ্ছা। সো পিছে এক্সটেন্ড আমি তোমাকে যখন এটাকে মানে তুমি ডিজাইনিং করবা, আচ্ছা ধরো, আচ্ছা তোমাকে এই পোর্শন পর্যন্তই চাই তাইলেই হবে। আচ্ছা, তো ধরো আমরা হচ্ছে আসি এই পোর্শন পর্যন্ত, ঠিক আছে। এখন তুমি যে জিনিসটা বলতেছো ওটা করার জন্য আমি যদি এই প্লেন সিলেক্ট করে স্কেচটা করি, দেন আমি কিন্তু তোমার এই প্লেন থেকে ডিজাইনটা করতেছি। So, আমি যখন ডিজাইনটা করব, ধরো এখানে একটা, আচ্ছা একটা র্যান্ডম একটা লাইনই আঁকি, এইভাবে করে ধরো জিনিসটাকে দিলাম। এখন তোমার এই স্কেচটা ক্লোজ করা লাগবে, এই যে স্কেচটা ক্লোজ হইলো। এখন তোমাকে করতে হবে কি, এক্সটেন্ড করতেছে, থিকনেস দিবা, রাইট। থিকনেসটা আইদার এই জি দিকে ভাই। যাবে, তুমি যাতে এই প্লেন থেকে করছো আইদার এই প্লেনের লেফটে যাবে বা এই প্লেনের রাইটে যাবে। তোমার যদি লেফটে যায়, তোমার যদি রাইটে যাওয়া লাগে, যে এই বাটনটা আছে সিলেক্ট করলে তোমার হচ্ছে ডিরেকশন চেঞ্জ হবে। আচ্ছা আচ্ছা সো ভাই, এখন ডিরেকশন বুঝছি চেঞ্জ ভাই, করে তুমি তখন এখন আর যত কি যেতে দুই পারবা। সাইডে অ্যারো ছিল তো, মানে এর জন্য আর কি হ্যাঁ তখন হ্যাঁ, বুঝতে। বুঝতে পারছি। সো এটা তুমি এখন যে কোনো এক সাইডে তুমি এক্সটেন্ড করতে পারবা। আচ্ছা ভাই, ঠিক আছে, থ্যাংক ইউ।